আজকে মনে হয় সবাই জয়েন করবেন, আপনারা একটু ওয়েট করি। সালাম আলাইকুম। কি অবস্থা? সিদ্দিক ভাই, আপনার কি অবস্থা আপনার গিগের? একটু ওয়েট করেন, একটু ওয়েট করতে হবে। পরপর দুইটা আসছে তো একটা ইয়ে হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে, প্রত্যেকটা রিজেকশনের একটা ধাক্কা থাকেই। আচ্ছা, আর কার কার কি সমস্যা শুরু করে দিই আমরা, যদি আপনাদের হাসান ভাই কি আপনি করেছেন, গিগ তৈরি করেছেন? দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, জি ভালো আছি আপু। আচ্ছা দাদা, গতকালের বিষয়টা এটা তো ম্যানুয়ালি করতে পারছে শেষ পর্যন্ত। উম, হ্যাঁ, কিন্তু কুইকবুকে যেটার মাধ্যমে আপনার ইনপুট স্টাইল, তারপরে ওখানে কুইকবুক ল্যাব, এই দুইটা ফিড আমার এখানে নাই। এটা হচ্ছে কি, ওদেরকে ডাইরেক্ট মেসেজ করতে হয়, মেসেজ করার পরে ওদের সাথে কন্ট্যাক্টে যেতে হয়, কারণ এগুলো দিয়ে ওরা টাকা ইনকাম করে। আচ্ছা সরাসরি আচ্ছা। এগুলো দেয় না। জেরোতে যেরকম যে কাস্টমাইজেশন করা যায় ইনভয়েস, জি জি। কুইকবুকে করা যায় না। ওখানে আপনার ডিফল্ট কিছু থাকে। আর কাস্টমাইজেশন বলতে যা বোঝা যাচ্ছে যে ওদের কিছু ফন্ট চেঞ্জ করা যায়, ধরেন অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যায়, স্টাইল চেঞ্জ করা যায়, এইগুলো চেঞ্জ করা যায়, বাদ বাকি কিছুই করা যায় না। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, হাসান ভাই সরি, আমি আপনি বুঝতে পারিনি। আপনাদের সবাইকে আপনার গিগ ওপেন করেছেন বা আপনার আইডি খুলেছেন? ভাই আমি তো আগেই করেছি, তার মধ্যে দুটো গিগকে আবার রিভিউ করেছে, আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেভাবে দুটোকে মডিফাই করেছে, আর বাকিগুলি করতেছে আপনি আস্তে কি আস্তে। আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবেন? আমি হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, দেখাচ্ছি আমি। ঠিক হয়ে গেল। সবাই জয়েন করলে আমরা কিছু পড়াশোনা করব, তারপরে আপনাদের আবার এই কাজটা আবার শুরু করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম। জি ভালো আপু, আছেন আপু? আলহামদুলিল্লাহ আসসালামু ভালো। আলাইকুম আপু। কেমন? আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে অনেকদিন পরে কথা হচ্ছে। একটু খাওয়া তো জোরে আপু। হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। জোরে বলছি। স্লোলি বাড়াবো ভলিউম। শুনতে পাচ্ছেন এখন? জি আপু। জি আপু শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি তো। সবার কি অবস্থা? এই তো আছি তো আলহামদুলিল্লাহ। কোটি কয়েক মানুষ ছাড়া তো কারো কোনো মার্কেটিং দেখা যায় না। হুম। জি আপু, সবে মার্কেটিং মাত্র আমাদের আস্তে আস্তে বাড়াচ্ছি আমরা। আস্তে আস্তে বাড়াচ্ছেন। সবে এই মাত্র আচ্ছা, ঈদের আমাদের ঈদের কোর্স শেষ বন্ধের হলো, এখন ঈদের একটা ঈদের একটা ফিল্ড বন্ধ গেছে তো সার্টিফিকেট। আপু, ঈদের একটা হ্যাঁ, ছুটি গেছে হ্যাঁ, সেজন্য। ঈদের বন্ধের মধ্যে আমরা স্লো হয়ে গেছি একটু। আচ্ছা, যেটুক স্লো হয়েছে এখন ডাবল স্পিডে কাজ করতে হবে আবার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কারণ সবে হচ্ছে আপনাদের কোর্স শেষ হয়েছে, এখনই যদি না কাজ করেন দেখা যাবে 1 মাস 2 মাস চলে গেলে আর কাজের উদ্যমই থাকবে না। জি আপু। সপ্তাহে 7 দিন আপনার মার্কেটিং করতে হবে না, আপনি 2 দিন বসেন, 2 দিন বসে পুরো সপ্তাহে প্ল্যান করেন, একদিন প্ল্যান করেন, একদিন এক্সিকিউট করেন, একদিন হচ্ছে গিয়ে আপনি কন্টেন্ট গুলো রেডি করেন, পরের দিন হচ্ছে শিডিউলিং করে পোস্ট দিয়ে রাখেন। আর ডেইলি 1 ঘন্টা আমাদের হাতে বের করাই যায়, তাই না? আমরা এই যে ট্রেনিং যখন করেছি 2-2.5 ঘন্টা সময় দিয়েছি না ডেইলি, জি আপু। ওই সময়টা এখন মার্কেটিং দিতে হবে। না হলে এই যে এতদিন পরিশ্রম করলেন, কোনো কাজই আসবে না এই পরিশ্রমে। আপনাদের যে আজকে ক্লাস, বাকিরা জানে না? জানে তো, সেই আমাদেরকে তো নতুন জানে তো। নার্সের 7 জন টাইম এসেছেন নিয়েছে। মাত্র।
অনেকে আমার ধারণা ভয়েই আসে নাই, কারণ ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে নাই তো, সেজন্য হ্যাঁ, ভয়েই আসে নাই। রিকোয়ারমেন্ট আমার গুলি ধারণা। দেওয়া ছিল তো আপু, রিকোয়ারমেন্ট গুলি দেওয়া ছিল যে এই কাজগুলি করতে হবে, সেজন্য হয়তো হ্যাঁ, সত্যিই তো ভয়ে কথা আসে নাই। এটাই তো, যে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন না করেন আপনার তো এসে লাভ নাই। ডেফিনেটলি। ও আমি খুলি নাই তারপরেও আসছি। আজকে তো রিভিউ সেশন দাদা, আজকে রিভিউ সেশনে কিছু দেখতে হবে, মানে যারা যারা স্ক্রিন শেয়ার দিবে ওনাদের সমস্যাগুলো সলভ করে দেওয়া হবে বা তো রিভিউ এই করে যে দেওয়া কিছু হবে। কিছু সমস্যা যেগুলো দেখানো হবে সেগুলো থেকেও কিছু জানবো, সেই উদ্দেশ্যেও আসছি। সমস্যা দেখবেন তো নিচে কবে নামবেন মাঝে? আচ্ছা আপু, আমার লিঙ্কডইন ইয়েটা রেস্ট্রিক্টেড করে দিছে, এখন কি করতে পারি? ওয়েট ওদের করতে কাছে হবে। মেইল করেছেন? মেইল করে নেই আপু, তারা ভেরিফিকেশন চাইছিল, এখন আমি এনএফসি ওয়ালা মোবাইল আসলে করে এটা ভেরিফিকেশন করতে পারতেছি না। এখন বেশ কয়েকটা মোবাইল থেকে আসলে ট্রাই করে ফেলছি, সেই কারণে হয়তো এটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। এখন ঠিক আছে। ভেরিফাইটাও করতে পারতেছি না, ভেরিফাই করলে তারপরে চিন্তা করতেছি যে মেইল করব। আচ্ছা, এনএফসি অ্যানাবল ফোন দিয়ে তুমি ট্রাই করেছো না, পাসপোর্ট দিয়ে? হ্যাঁ, একটা দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু ওইটা দিয়ে এনএফসি এনাবল করেও ওইটা দিয়ে কাজ সাপোর্ট হয় না। নিচ্ছে না মনে হয়, জি। সাপোর্টটা নিচ্ছে না, এনএফসির সাপোর্টটা। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা মোবাইল দিয়ে আমি ট্রাই করে ফেলছি, কারণ বারবার ট্রাই করছি তো সেই কারণে মনে আইফোন হচ্ছে দিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন, কারো যদি আশেপাশে ফ্যামিলির আইফোন, আইফোন দিয়ে হচ্ছে আমি দেখলাম একবারই হয়ে যাচ্ছে। দাদা আপনার রেস্ট্রিক্টেড। ওই মোবাইলের যে নাম্বারটা থাকে না, ওইটা আগে আপনি দেখে নিবেন, ওইটা দিয়ে সার্চ দিয়ে যে এটা এনএফসি সাপোর্ট কিনা, তাইলে আপনি ট্রাই করেন। আদারওয়াইজ ওই অযথা ওই নাম্বার মোবাইলগুলি দিয়ে না করাটাই বেটার। জি, ওইটা আপু বুঝতে পারি নাই প্রথমে প্রথমে আমারটা দিয়ে ট্রাই করছি, ওয়াইফাইটা দিয়ে ট্রাই করছি, ওই দুটাতে এনএফসি ছিল না। তো প্রথমে যে ছবি তুলে ইয়ে করা যায়, এটুক করার পরে যখন এনএফসি দিয়ে স্ক্যান করতে গেছি তখন দেখা গেছে যে এনএফসি নাই। এরকম বেশ কয়েকবার হয়ে গেছে আর কি। পরে আমার ফ্রেন্ডের এনএফসি ওয়ালা মোবাইল স্যামসাং নিয়ে আইনাও চেষ্টা করছি, তখন আর হয় নাই। এমনি কি দাদা আপনাকে ডিউরেশন দিছে যে কত ঘন্টা পর্যন্ত আপনি মানে ওয়েট করতে হবে? আইডিটাই রেস্ট্রিক্টেড করে দিছে আপু। আমি ওইটা মেসেজেস মোটামুটি থেকে পার্মানেন্ট না টেম্পোরারি? আমি ওইটা মোটামুটি রেডি করছি, কিন্তু আসলে এখন তো বিপদে পড়ে গেলাম। দাদা এখন ভেরিফাই করলে দেন ওয়েট করেন। হয়তো বা ওরা আন্ডার রিভিউতে নিয়ে আপনাকে 24 আওয়ার্স বা 48 আওয়ার্স পরে দিবে, বুঝতে দেখি আপু। পেরেছেন? কিন্তু জি। ভেরিফাই না করলে তো আপনি তো তাও পাচ্ছেন না। জি জি, দোয়া করেন আপু যাতে আইডিটা ফেরত পেয়ে যাই। হ্যাঁ, পেয়ে যাবেন। আর আইডি ইনশাল্লাহ। ওপেন করার পর না আমরা যেই ধরেন একসাথে বাল্ক 100 200 কানেকশন পাঠাই, এটা হচ্ছে আনইউজুয়াল সেটার অ্যাক্টিভিটি, জন্য আপু এটা করা যাবে আমি না। আপু প্রথমে তো 5 জনকে পাঠাইছিলাম, পরে দেখা গেছে ঈদের দিন ছিল, সর্বমোট 15 জনকে পাঠাই দিয়েছিলাম আমাদের ব্যাচেরই। তো সেটাও কি হইতে পারে? এর বেশি এরকম পাঠাইনি, 14-15 জন হবে। না। না দাদা, আপনি সর্বোচ্চ 8 জনের বেশি পাঠাবেন না ওইটাও একদিন। হইতে পারে, কারণ আমি 15 জনের মতো পাঠাই দিছিলাম, এটাও না একটা না, কারণ হতে পারে। সত্যটা তাহলে দাদা এটা মনে হয় ওপেন activity হয়ে যাবে। বাড়াতে হবে সেখানে। জি 15 থেকে 20 দিন বলতে গেলে এমনি এটাকে রাখা লাগবে, ধরেন একটা ভিডিও লাইক দিলেন, কমেন্ট করলেন, যখন আর সাথে সাথে ভেরিফাই করতে পারলে বেশি ভালো হয় আইডিটা। জি, দেখে আপু ভেরিফাই করে যদি ফেরত পেয়ে যায় তখন ওই অনুযায়ী আস্তে ধীরে কাজ করবো। নরমাল অ্যান্ড্রয়েড এনএফসি থাকলেও আমি প্রথম দেখলাম এটা হচ্ছে না, পরে ওই আইফোনের সাথে সাথে ধরার সাথে সাথে এটা হয়ে যাচ্ছে, এই পাসপোর্টের এটা। দেখে আপু তাহলে আইফোন চেষ্টা দিয়ে করে ট্রাই দেখতে করবো। পারেন, হ্যাঁ চেষ্টা করে দেখতে পারেন, যদি একটু সফট করে জাস্ট একটু মুভ করতে হবে, কিছুক্ষণ জি আপু। হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা সবাই জয়েন করেছি, 11 জন তো দেখছি আমি। 30 জনের উপরে। আমরা আর 3 মিনিট ওয়েট করি, 10 30 10 জনের অপেক্ষা করবো, রাইট? কিন্তু আজকে তো আমাদের অনেক পড়াশোনা আছে, আপনাদের অনেক কিছু দেখাইতে হবে। আসমা আপা, আপনার এই গিকটা একটু দেখান না আমাকে, যেটা বলেছিলেন। জি দাদা, দিচ্ছি দাদা। দাদা দেখতে পাচ্ছেন?
দেখতে পাচ্ছি আপু। আমি আপনি কি ইমেজ গুলো চেঞ্জ করেছেন? জি দাদা। কিন্তু আপনার ছবি তো আমার পছন্দ হচ্ছে না। আপনার ছবির ইমেজ আমার পছন্দ হচ্ছে না। আপনার ছবিটাকে ক্লিয়ার রাখতে হবে। পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়েছেন ডিপ কালার। ওইটা কি লাইট করব? লাইট করতে হবে তো। আচ্ছা আচ্ছা, নিচে এটাকে যাই। হ্যাঁ, নিচে যাই। এটা 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 হচ্ছে বড় জিনিস হচ্ছে আপনার টাইটেলের সাথে আপনার ডেসক্রিপশনে মিল আছে তো? জি জি দাদা। কয়বার মিল আছে? ধরেন রিকনসিলিয়েশন কয়বার লিখেছেন? ওভাবে তো হিসাব করিনি। তাহলে কন্ট্রোল এফ দিয়ে আপনি রিকনসিলিয়েশনটা কপি পেস্ট করেন। মাত্র 8 বার। তার ভিতরে আপনার নিচের দিকে যাই আমরা ডিটেলসে, অ্যাবাউট দিস গিগ ক্লিক করেন, রিড মোর। ভাই আজকের ক্লাসটা কি রেকর্ড করা যায়? দেখি, হ্যাঁ করা যায়। ক্লাউড Recording in progress. আপা, এটাকে বেশি বেশি করে লিখতে হবে। আপনি যেভাবে ইন ডিটেলস লিখেছেন, চেষ্টা করবেন কনসাইজ করে মেইন টপিকসটাকে নিয়ে আসা। ধরেন আপনি রিকনসিলিয়েশন একটা লিখেছেন, দ্যাটস ফাইন। আপনি একের অধিক লিখলে আরো ভালো হয়, তবে রিকনসিলিয়েশন বারবার রিপিটেটিভ করা যাবে না। ধরেন একবার লিখলেন হলো ব্যাংক এবং ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন, আবার পেপাল রিকনসিলিয়েশনও থাকতে পারে। এটা আপনি একটু একটু দাদা আমি ব্যাংক, ক্রেডিট কার্ড এন্ড পেপ্যাল, ও আচ্ছা আচ্ছা, ট্রানজাকশন, ইম্পোর্ট, ক্যাটাগরিজ এন্ড রিকনসিলিয়েশন একেবারেই দিয়ে দিয়েছি। ওকে। আর আর কি ওয়ার্ড গুলো আছে? উপরে উপরে দেখেন তো আপা, এইখানে আপনার অনেকগুলো ভুল আছে। দেখেন আপনার টাইটেলের ভিতরে আপনি দিচ্ছেন ম্যানেজ, তারপর ব্যাংক, রিকনসিলিয়েশন এন্ড ক্লিন ইন কুইকবুকস অনলাইন। এগুলো উপরে দেখেন টাইটেলের ভিতরে কি আছে, এটা তো পরে। উপরে দেখেন আপনি এগুলো এক সময় পেলে এটাকে ডিলিট। ইউআরএল এটা কিন্তু আপনার গিগ র্যাঙ্কিং করাটা খুব টাফ হয়ে যাবে। আমি ইস্যুগুলো বলি, আমার চোখে যে ভুলগুলো ধরা পড়েছে সেগুলো এসইও তে আপনার ঝামেলা আছে। কিন্তু দাদা এটা চেঞ্জ করবো কিভাবে? এটা আমি এটা এই ভুলটা এটা আমি অর্ডার দেখতে আছে, একটা 5 স্টার আছে, রাইট? জি ভাইয়া। তাহলে এটা থাক, অন্য কিছু রেডি করেন। এটাকে আপনি যখন লেভেল 2 হয়ে যাবেন, এটাকে এটাকে ডিলিট করে দিবেন। কারণ এটাকে রেখে কি লাভ? যে গাছ মানে না বেড়ে আগাছায় জন্মায়, এই গাছটা না রাখাটাই বেটার। কারণ আপনি এখন পাচ্ছেন মাত্র 4টা। ঠিক আছে? জি দাদা। তাহলে আপনার এখানে এসইও তে সমস্যা আছে, আপনার পার্সোনাল ইমেজের সমস্যা আছে। নিচের দিকে যাই আপা, অ্যাবাউট দিস গিক, এটাকে আরো কনসাইজ যতটুকু লিখেছেন দ্যাটস ফাইন, বাট আপনি চেষ্টা করেন আরো কনসাইজ ক্লিয়ার পয়েন্টস গুলোকে আপনি তুলে ধরেন। ঠিক আছে দাদা। নিচের দিকে যাবো? যাই, নিচে যাই, ট্যাগে কি লিখেছেন? টার্গেট কান্ট্রি আদার্স, আদার্স দিয়েছেন কেন আপা? ওইটাও ভুল দাদা। রাইট। এখন আপনার আসেন ইন্ডাস্ট্রি গুলোর ভিতরে একটু ক্লিক করবেন, 9 মোর আছে, 9 মোর। এখন কিন্তু এতগুলো আমরা পারবো না, যারা নতুন দেখছেন তাদের কাছে একটু বলি, ইন্ডাস্ট্রি কিন্তু এতগুলো আমরা সিলেকশন করতে পারবো না। কয়টা পর্যন্ত পারবো? তিনটা। তিনটা। ঠিক আছে। তারপর আছে এখানে দেখেন আগে এরকম রিপোর্টিং ফ্রিকোয়েন্টলি, মান্থলি, কোয়ার্টারলি, অ্যানুয়ালি। এটা কিন্তু আপনার সিলেকশন করে দিতে হয়, আমরা রিপোর্টিং কবে কি করব। নিচের দিকে যাই আপা, তাহলে কি এখানে রিপোর্টিং ফ্রিকোয়েন্সিকে আবার এডিট করে চেঞ্জ করব? একটু চেঞ্জ করতে পারেন। তখন দেখেন সেগুলো আপনার চেঞ্জ করতে দেয় কিনা, কারণ নতুন যেগুলো আসে নতুন ভাবে আর যদি না করতে দেয় আপনি এটা রেখে দেন, পরবর্তীতে এটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। নিচের দিকে আসি, আমাদের আরো কিছু কথা ছিল। আপনার গিগের ভিতরে কখনো যখন আমরা অ্যাটাচমেন্ট দিব, পিডিএফ দেব, তখন কোনো কোম্পানির নাম দেওয়া যাবে না। জি দাদা। নিচের দিকে যাই আপু,
নিচের দিকে আরো নিচে ট্যাগ লাইন গুলো দেখা যাচ্ছে। দেখেন সবাই একটু থাকেন, এখানে ট্যাগ আছে জেরো, রিকনসিলিয়েশন, ওয়েব, কুইক বুকস, ক্যাটাগরিজ। এখন আমার প্রশ্নটা হচ্ছে, কেউ ক্যাটাগরিজ দিয়ে সার্চ দেয় না, আপু এটা দিয়ে দিয়েছেন। আমরা ভুলগুলো তৈরি করছি যাতে এটা আপুরটা দিয়ে সবাই আমরা শিখতে পারি। ক্যাটাগরাইজ এগুলো আমাদের কিন্তু কোনো ট্যাগ লাইন না। কুইক বুকস এটা কিন্তু কোনো ট্যাগ না। ওয়েব, রিকনসিলিয়েশন, জেরো এটা কিন্তু আমাদের ট্যাগ লাইন। ঠিক আছে, ক্যাটাগরিজ আমাদের নাই, আমরা অন্য একটা কিছু চেঞ্জ করব যেটা আমাদের, আমি আপনাদের সাথে শেয়ার করেছি, অথবা আপনাদের কাছে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি একটা এক্সটেনশন। কি নাম ওটার এক্সটেনশন মনে আছে? ফাইবার ভিউ, বুক ফাইবার ভিউ। ফাইবার কেউ কি ট্রাই করে কুইক দেখে? ভিউ, কুইক ভিউ। হ্যাঁ হ্যাঁ, ফাইবার কুইক ভিউ। ফাইবার কুইক ভিউ, এটা কি আপনারা কেউ ট্রাই করে দেখেছেন? জি না ভাইয়া। দাদা, ট্রাই করিনি। ভাইয়া কে ট্রাই করেছেন আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখান, সবাই যাতে এটা দেখতে পারে। একজন আপনারা করছেন, আরেকজন করেন নাই। আপনার কোথায় পাবেন? আমি আপনাকে ধরেন, এখানে আছে আমাদের নোভা আপা আছে, আসমা আপা আছেন, এখানে মনে করেন এম যে জয় ভাই আছেন, আরো কেউ আছে, ফোরকান আহমেদ ভাই আছেন। আমি তাদেরকে কোথায় বাসা খুঁজে পাবো? আমার বাসা খুঁজে পাওয়ার একটা টুলস তো আমাকে লাগবে। সেটা হচ্ছে আমাদের যে টুলসটা এখন আমরা দেখাবো। অনেক ভাই করেছেন, অনেক ভাই করেন নাই। একটু দেখেন স্ক্রিন। আসমা আপা স্ক্রিনটা শেয়ার করেন, মানে বন্ধ করেন। ওকে, থ্যাংক ইউ দাদা। এটা হলো আমাদের ফ্রি টুলস। এরপরে যদি আপনারা মনে করেন যে না, আমরা $39 বা $19 পার মান্থে দিব, এটা আপনাদের ইচ্ছা। আপনারা যারা ল্যাপটপ দিয়ে প্রেফার করেন, মানে আপনি অপারেট করতে চান, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার একটা আলাদা কিবোর্ড এবং মাউস কিনে নেবেন, তাহলে দেখবেন আপনারা টাইম কনজিউম করতে পারবেন। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে স্বাধীনতা, বাট স্বাধীনতাকে আপনার কাজে লাগাইতে হবে। প্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্টকে আপনাকে ভালো মতো কাজে লাগাইতে হবে। ধরেন আপনার ফ্যামিলি আছে, আপনার অফিস থাকতে পারে, আপনার ফ্রিল্যান্সিং থাকতে পারে, সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকতে পারে। টাইম ম্যানেজমেন্টকে যদি আপনাকে সেগ্রিগেশন না করতে পারেন বা ইউটিলাইজ না করতে পারেন, আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করে মজা পাবেন না। ওই সারা রাত আমাদের মতো দেখা যাচ্ছে থাকবেন, তারপর সকালবেলা একটা কাজ পাবেন, বা কাজ করতে করতে আবার দেখা যাচ্ছে অন্য একটা কাজের ভিতরে আপনার ঢুকতে হবে, তখন ওই কাজটা শেষ হবে না। এর জন্য ফাইবারের কাজগুলা, কোনো কাজ করতে গেলে পরে আপনার টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো মতো জানতে হবে। বা স্ক্রিন শেয়ার করেন। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? সাউন্ড শুনছেন আপনাদের? জি দাদা, শোনা দাদা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আমাদের কোন ভাই যেন বলছেন যে উনি করেছেন? সিদ্দিক ভাই কি করেছেন আপনি? তাহলে কেমনে হবে? আমি আপনাদেরকে কি শিখাবো বলেন তো? আচ্ছা, আপনি স্ক্রিন অফ আছে না? আমি 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 শেয়ার করছি। একটা মিনিট। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের, এটা এটা দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা। জি দাদা, দেখা যাচ্ছে। এখানে এটা ইউজ করলে আপনি কি কি সুবিধাটা পাবেন? এনাবেল কুইক ভিউ পাবেন, এনাবেল টপ ফোকাস কিওয়ার্ড গুলো পাবেন। এগুলো অন অফ করা যায়, আপনার সব সময় অন করে রাখবেন। এনাবেল রেটিংস গুলো দেখতে পাবেন, এনাবেল অর্ডার কি আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এই ফ্যাসিলিটি কিন্তু আপনি শুধুমাত্র এই এক্সটেনশন দিয়েই পাচ্ছেন। এখন এটাকে যদি আমি কোথাও একটা যাই, সরি, এটাকে যদি আমি যাই, আমি কুইক ভিউতে যদি আমি দেই, তখন আপনি কিন্তু এটা দেখতে পাবেন। আমি আমি এটাকে একটু অফ করে রেখেছি, আপনারা যখন দেখতে পাবেন তখন এটা ইন ডিটেলস চলে আসবে। আমি অন্য একটা ব্রাউজার থেকে দেখাই।
আচ্ছা এইগুলো না দেখিয়ে আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু একটু ভিডিওটা দেখেন। আজকে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট ইস্যুস আছে, আপনাদের ভিডিও আপনার গিকগুলো আমি দেখবো। আর কিছু পড়াশোনা আছে যে পড়াশোনাগুলো আপনাদের খুব জোর করা দরকার। আমি কোনটা করব, আপনাকে এটা দেখাবো নাকি আপনাদের পড়াশোনাগুলো খুব জরুরি দরকার? পড়াশোনাগুলো দরকার হলো। ওকে ফাইন। তো আপনি একটা ভিডিওটা একটু কষ্ট করে হলেও এটা একটু দেখে নিন। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু অফিসিয়ালি বা মানে আজকে ক্লাসে যেটা ছিল সেটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর ভিতর কোন কোন কাজটা আমাদেরকে বেশি করতে হয় বা শুরুতে কি করতে হয়? হ্যাঁ, মার্কেটিং করতে হয়। না, মার্কেটিং না, শুরুতে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং ব্র্যান্ডিং তৈরি করতে হবে। ব্র্যান্ডিং এর জন্য কি কি করতে হবে বলেন তো? গিগ তৈরি করতে হবে। না, গিগ তৈরি করতে হবে না আগে। আমার আপনার টার্গেট অডিয়েন্স গুলিকে আগে ইমেজ তৈরি করতে হবে আগে। আপনার যে ইমেজটা থাকবে সেই ইমেজটা কন্টিনিউ করতে হবে অন্ততপক্ষে 2 বছর বা সারা জীবনের জন্য। আমি দেখবেন আমার প্রোফাইল বা ফাইবারের ভিতরে বা আপনার গুগলের ভিতরে একটা ছবি আছে, দেখবেন সোমেন মন্ডলের সার্চ দিলে পরে দেখা যাচ্ছে সেই অনার্স এর যে ছবিটা ছিল সেইটাই কিন্তু আমি ব্র্যান্ডিং করছি। এইটা এইটাকে এই ছবিটাকে আমি ব্র্যান্ডিং করছি। তার মানে হচ্ছে কি, আপনার যে কোনো একটা ছবি বা আপনার কার্যকলাপটা করার জন্য ইমেজটাকে আপনাকে কিন্তু সবসময় ব্র্যান্ডিং করতে হবে। এরপরে আসেন আপনার টাইটেল বা যে সার্ভিসটা দিচ্ছেন সেটাকে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। তাহলে হলো সার্ভিস কি কি দিবেন। ভাইয়েরা আপুরা, আমরা কিন্তু ইন্টারেক্টিভ গুলো, আপনার যদি কথা না বলেন আমরা কিন্তু আমার এই ক্লাসটা হবে না, সবাই কিন্তু কথা বলতে হবে। ইমেজটাকে আপনি ব্র্যান্ডিং করবেন, সার্ভিসটাকে ব্র্যান্ডিং করবেন, তাহলে না আপনার কিন্তু মার্কেটিং আপনি করতে পারবেন। আপনার যদি একটা আইডেন্টিটি না তৈরি হয় তাহলে কিন্তু আপনি সেখানে দাঁড়াতে পারবেন না, কোথাও দাঁড়াতে পারবেন না। শুধু সিভি দিবেন, রিজেক্ট হবে, লিঙ্ক শেয়ার করবেন, কোনো কাজ হবে না। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার আইডেন্টিটি আপনাদের থাকতে হবে এবং আপনি কোন অডিয়েন্সকে দিচ্ছেন। ধরেন আপনি আপনার ইমেজটা দিলেন কোনো একজন মৎস্য মানে ব্যবসায়ী, সে যদি ছোটখাটো হয় আপনার কিন্তু এই সার্ভিসটা সে কিনবে না, কারণ তার ইনকামই বা কত, আপনি সে আপনাকে কি বা দিবে। আপনার চেষ্টা করতে হবে আপনার অডিয়েন্স কারা তাদের কাছে আপনাকে যত তাড়াতাড়ি আপনি পৌঁছাইতে পারেন। কারণ প্রতি ব্যাচেই আমরা ধরেন এখানে আপনার 50 জন 25 জন যারা 30 জন যে কয়জনই থাকি না কেন, নতুন নতুন গিগ খুলছে, তার কিন্তু মার্কেটে নামছে এবং অন্যান্য কোম্পানি সারা বিশ্বের সবাই কিন্তু আপনার মার্কেটে নামছে। যত তাড়াতাড়ি আপনি আপনার ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন ততই আপনার তাড়াতাড়ি মার্কেটিং আপনি করতে পারবেন। তাহলে আমাদের প্রথম হচ্ছে মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর ভিতরে ব্র্যান্ডিংটাকে আগে ক্লিয়ার করতে হবে। এই ব্র্যান্ডিং এর ভিতরে রয়েছে দুইটা, একটা হচ্ছে ইমেজ এবং সার্ভিস, রাইট? জি ভাইয়া। এগুলো এগুলো আপনাদের তৈরি করতে হবে এবং এই ব্র্যান্ডিং তৈরি করতে গেলে ফাইবারে আপনাকে কি কি করতে হবে দেখেন, স্টেপ বাই স্টেপ আপনার মানে টপিকস গুলো আলোচনা করছি। ক্রিয়েট এ ইউনিক সেলার আইডেন্টিটি, এর ভিতরে রয়েছে ধরেন নিশ থাকতে হবে, নিশ এবং সার্ভিসেস, আপনি কোন সার্ভিসটা আপনি দিবেন। ধরেন উদাহরণ হিসাবে যদি বলি ক্লিয়ার নিশ ই কমার্স বুককিপিং ইজ ফর শপিফাই অ্যামাজন, বা মনে করেন আপনার হচ্ছে এসএমই, হতে পারে চার্জ বা নন প্রফিট। এইগুলো কিন্তু আপনার হচ্ছে গিয়ে আপনার নিশ এবং সার্ভিসের ভিতরে, এবং কখনোই সবার জন্য কিন্তু নিশ না। ধরেন আপনার আপনার কাছে যে নিশটা সেটা আরেকজনের কাছে নিশ নাও হতে পারে। তো আপনি আপনার ক্লিয়ার আইডেন্টিটি, ক্লিয়ার নিশ, এটাকে আপনাকে দিতে হবে। কিভাবে নিশ ক্রিয়েট করতে হয় বা নিশ সিলেকশন করতে হয় আমরা দেখেছি না, সেটা ধরেন হলো যে আমরা 500 জন দিয়ে আমরা সার্চ দিয়ে দেখেছি, তার ভিতরে 10 জন সার্চ করে দেখেছি। আমি আপনাকে অনলাইনে যাই, আমরা কিন্তু এভাবে আমরা সার্চ দিয়েছিলাম না ক্যাটাগরির ভিতরে, মনে আছে? জি দাদা। জি দাদা। এগুলো একটু আপনারা একটু দেখে নিন। এরপরে আছে আপনার ক্রিয়েট এ ইউনিক সেলার আইডেন্টিটি, সেটা হতে পারে ইউজার নেম, মনে আছে আপনাদের? জি দাদা। দেখেন ইউজার নেমের ভিতরে আমরা কি কি লিখেছি, লিখি নাই এখানে মনে হয়। ইউজার নেমের ভিতরে আপনার হতে পারে ধরেন এখানে বক্কর, আবু বক্কর, এরকম ভাবে আপনার দেওয়া হয়েছিল। এটা কি দিয়েছিলেন আবু বক্কর ভাই? এমবিএ। হ্যাঁ, আবু বক্কর এমবিএ, আবু বক্কর কিউবিও সার্টিফাইড বা অন্য কিছু আমরা এরকম দিয়েছিলাম, যেগুলো আপনাকে আপনার ব্র্যান্ড ভ্যালুকে বাড়ানোর জন্য হেল্প করে। এবার অনেকে এক্সপার্ট আছে, ধরেন আবু বকর সিদ্দিক এক্সপার্ট, কুইক বুক এক্সপার্ট, এইগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। ইউনিক সেলার আইডেন্টিটি। এবার প্রোফাইল ফটো, এই ফটোগুলোকে কিন্তু আমি বারবার বলছি ক্লিয়ার থাকতে হবে, প্রফেশনাল হেড শট থাকতে হবে। এখন আমি যদি আমার মতো করে ছবি বানাই
সেটা কিন্তু কখনোই হবে না। সবসময় মাথায় রাখবেন আপনার হেডশট বা আপনার যে আইডেন্টিটি ব্র্যান্ড ভ্যালু সেটা হচ্ছে আপনার ক্লিয়ার একটা ইমেজ। সেই ক্লিয়ার ইমেজটাকে যদি আপনি রিট্রিভ না করতে পারি বা আপনাকে রিস্ক না করতে পারি, আমি কিন্তু আপনাকে চিনবো না। ধরেন আপনাকে এখন আমি হারাই গেছি, আমি তো একদম উদাহরণ হিসেবে বলি, আমি আবু বকর ভাই যখন গিগটা তৈরি করেছি তার 2 দিনের মাথায় উনি 2টা নক পেয়েছেন। ক্লিয়ার? এখন 2টা নক পেয়েছে, এটা ভুল আবু বকর ভাই কিন্তু ভুল না, ভুলটা হয়েছে ক্লায়েন্টের। সে জানে না যে ইমেল শেয়ার করতে হয়। এখন কথা হচ্ছে সেই ক্লায়েন্ট যদি আবার জানে যে আবু বকর ভাইকে আমাকে খুঁজতে হবে, তাহলে আবু বকর ভাই কাজটা কি? আবু বকর ভাইয়ের কাজটা হচ্ছে তার নিজের ছবিটাকে সব ধরনের সোশ্যাল মিডিয়াতে সেম ইমেজ রাখা, যাতে উনি যে কোনো প্ল্যাটফর্মে হোক সেটাকে উনি খুঁজে পেতে পারেন। আর আপনারা যারা আছেন মার্কেট প্লেসে যখন কাজ পাবেন তখন চেষ্টা করবেন যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি নিবেন, তার যদি কোনো ছবি থাকে সাথে সাথে তার ছবিটাকে ওই ছবি দিয়ে সার্চ করার মতো একটা টুলস আছে, আপনার বাদ চেষ্টা করবেন যে ইমেজ কিভাবে সার্চ করে তাকে রিস্ক করা যায়। এমন অনেক টুলস পাওয়া যায়, এআই পাওয়া যায়। সাথে সাথে যে কাজটা করবেন, ওনার সোশ্যাল যত মিডিয়াগুলো আছে আপনি সেখানে তাকে রিস্ক করার চেষ্টা করবেন। আমি আবার রিপিট করছি, যদি কোনো ক্লায়েন্টের কাজ পান এবং তার যদি কোনো ছবি থাকে, সেই ছবি বা তার কোম্পানি থাকে, অনেক সময় দেখবেন যে কোম্পানির ভিতরে লেখা আছে, যখন কুইকবুক বা জেরো নিবেন তার কুইকবুক বা জেরোর ভিতরে তার লোকেশন কি, তার কোম্পানির নাম কি, আপনি দাদা, যদি তার মানে সার্চ তার দিবেন। একটা প্রোফাইল থাকে। একটু বলি তারপরে আমি আপনার কাছে আসছি। ওনার সোশ্যাল মিডিয়াতে থাকবেন বা তার কোম্পানি থাকবে, তাকে রিস্ক করেন। রিস্ক করার পরে তাকে কি করবেন, তার প্রত্যেকটা জায়গাতে আপনি অ্যাড করবেন আপনার সোশ্যাল মিডিয়ার। এখন যে আপনার জেনারেল ফেসবুক, ধরেন এখানে আমি আসি, আপনি আছেন, আপনার ছোটবেলার বন্ধু আছে, অমুক আছে, এই জায়গাতে কিন্তু কখনোই করবেন না। সেক্ষেত্রে আমরা কি তৈরি করব, একটা ফেসবুকের প্রফেশনাল অ্যাকাউন্ট। পেজ পেজ আচ্ছা, তৈরি করব। পেজ। সব অ্যাকাউন্ট তৈরি করব না, পেজ তৈরি করব। সেই পেজের ভিতরে তাকে অ্যাড করব। সো ফর এক্সাম্পল, এই যে আবু বকর ভাই যে 2টা ক্লায়েন্ট ছুটে গেছে দ্বিতীয় দিনে, আপনাদের ক্লাসে যখন হয়েছে তার পরের দিনে উনি 2টা নক পেয়েছিলেন। তার ভুল ছিল, সে সেই ইমেলটা শেয়ার করেছে। আপনি যে কাজটা করবেন, ওনাকে রিস্ক করবেন, রিস্ক করে তাকে সেখানে অ্যাড করে রাখবেন। এতে কি হবে, আপনি কেন করলেন এই কষ্টটুকু এর জন্য করলেন, ইউ আর দ্য রিয়েল পার্সন। আপনি সব মিডিয়াতে আছেন। 2 হচ্ছে চেষ্টা করবেন ওখানে গিয়ে তার মানে বিবাহ বার্ষিকী থাকতে পারে, জন্মদিন থাকতে পারে, ক্রিসমাস থাকতে পারে, বা বড়দিন থাকতে পারে, ঈদের দিন থাকতে পারে, তাকে উইশ করেন। এটা হবে কি, আপনার একটা রিয়েল কমিউনিকেশন হবে। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে স্বাধীন, এটা না। ফ্রিল্যান্সিং একটা হচ্ছে পেশা। এই পেশাটা কি, অ্যাকাউন্টিং, বুককিপিং। এর বাইরে কিন্তু একটা সবচেয়ে বড় যোগাযোগ হচ্ছে কমিউনিকেশন। আপনার সাথে যদি রিলেশনশিপ না থাকে, সে কিন্তু আপনাকে বেশি দিন ট্রাস্ট করবে না। ওকে ওকে নির্দিষ্ট একটা দিন ওকে বলতে হবে 2 দিন পর পর যে তুমি যে ইয়ারলি যে তুমি বুককিপিংটা করছো, এটা কিন্তু আমরা মান্থলি করলে পরে তুমি কিন্তু রিয়েল একটা তোমার ব্যবসার রিয়েল পিকচার দেখতে পাচ্ছ। এতে সুবিধাটা কি, আপনি এই সুবিধাটা হচ্ছে প্রতি মাসে $10 পারেন, $15 পারেন, $50 পারেন, একটা অর্ডার পাচ্ছেন, একটা গুড মানে গুড ফিডব্যাক পাচ্ছেন, ধরেন 5 স্টার রেটিং এবং ভালো একটা কমিউনিকেশন পাচ্ছেন। এতে আপনার প্রোফাইল কিন্তু সামনের দিকে যাবে। দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ফাইবার অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এরপরে আসেন, এই যে ইউজার নাম দিলেন, ফটো দিলেন এবং ট্যাগলাইন গুলো দিলেন। ট্যাগলাইনের ভিতরে আমরা কি কি লিখেছিলেন, ধরেন সার্টিফিকেট কমার্স অ্যাকাউন্টেন্ট ফর অ্যামাজন, ইবে, শপিফাই, বা আপনি লিখেছেন ওখানে জেরো, কুইকবুকস। যেটা অল্টারনেটিভলি মানে হচ্ছে কি, যেটা আপনার অনলাইন এসি এর ভিতরে আমরা দেই নাই, তার অল্টারনেটিভ যেগুলো আমরা দেব ট্যাগের ভিতরে দেব, যেটা মাস কমিউনিকেশন করা যায়, যে মানুষটা বেশি বেশি খোঁজে। এবং এটা কিন্তু আপনাকে ট্যাগটা খুঁজতে হবে এসইওর মাধ্যমে। যে কিছুক্ষণ আগে যেটা আমি দেখিয়েছি আপনার ওই একটা অ্যাপস এক্সটেনশন দেখিয়েছে, ওখান থেকে আপনাকে রিচ আউট করতে হবে। আপনার লাস্ট দিনের ভিডিওটা একটু দেখে নিয়েন। ক্লিয়ার ভাই? বুঝতে সমস্যা হলে বললেন, আমি কিন্তু দ্রুত কথা বলছি। এগুলো এগুলো আপনি যদি মেনটেন না করেন তাহলে কিন্তু হবে না। তারপর হচ্ছে ভিজুয়াল ব্র্যান্ডিং ফর গিগস। এই ব্যাপারে আমি কিন্তু অনেকগুলো কথা বলেছি। এইগুলো যদি আপনি না করেন তাহলে কখনোই হবে না। আচ্ছা, এরপরে আসেন ফাইবার। যদি প্রোফাইলগুলোকে আমরা এটার আগে যাই, ফাইবার প্রোফাইলকে অপটিমাইজ করা। আপনি ধরেন একটা সুন্দর ছবি দিবেন, কথাগুলো আপনার সম্পর্কে লেখাটা খুব সুন্দর থাকতে হবে এবং গুছানো থাকতে হবে, পরিপাটি। যখন আমরা আইডিটা খুলি তখন এটার কথাগুলো আপনাকে ক্লিয়ার বলতে হবে। এখানে এটা কোথায় বলবেন, আপনার সম্পর্কে যখন কথাগুলো বলবেন তখন আপনাকে বলতে হবে আপনি কে, আপনার প্রফেশনাল সার্টিফিকেশন বা লাস্ট আপনার সার্টিফিকেশনটা কি ছিল। এরপরে আসেন আপনি কতগুলো কাজগুলো করেছেন, কোন কোন কোম্পানির জন্য কাজগুলো করেছেন, বা কি রিলেটেড কাজগুলো করেছেন। মনে আছে আমরা বলেছিলাম রিয়েল এস্টেট, তারপরে লিখেছিলাম ই কমার্স, এসএমই, নন প্রফিট অর্গানাইজেশন,
এই কাজগুলো আমি করেছি। আপনার অ্যাকাউন্টিং বুককিপিং এ কিন্তু বহু জায়গা আছে, বাট আপনার স্ট্রং এরিয়াটা কোনটা? এরপরে লিখেছি আমরা 20টা বা 25টা কাজগুলো করেছে, কিভাবে কাজগুলো করেছি এগুলো কিন্তু আপনার ক্লিয়ার থাকতে হবে। যদি এই ট্যাগলাইন গুলো আপনার বা এই কথাগুলো যদি আপনার না থাকে তাহলে হবে না, বা প্রোফাইল গুলো আপনার অপটিমাইজ করা না থাকলে হবে না। এরপরে আসেন আমরা কথাগুলো বলছিলাম এখানে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন বলতে কি বুঝাচ্ছে ভাই? যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার হলো ভিজুয়ালাইজেশনের ভিতরে রয়েছে আপনার কালার্স, ফন্ট, স্টাইল, সেটা গিগের থাম্বনেইল বা আপনার ভিডিওটা, রাইট? জি, এটা আপনাদেরকে কিন্তু ক্লিয়ার হতে হবে। আমি অনেকের গিগস যারা বানিয়েছেন বা এই আপা বানিয়েছেন, আমি আপার গিগসটা যদি দেখি তাহলে দেখবেন অনেক অনেক কালারফুল না, মানে লুক্রেটিভ একটা কথা আছে না, ডিএসএলআর এর ছবি আমরা মোবাইলের ছবি অনেক সময় এক হয় না। এই তিনটে তো। দাদা একটু আটকাচ্ছি আপনাকে। সরি, আমরা গিগ তৈরি, আপনাকে একটু আটকাচ্ছি। আমরা গিগ তৈরি করে আপনাকে দেখানোর ওয়েটা যদি একটু বলে দিতেন, মানে পাবলিশ করার আগে আপনাকে দেখায় তখন পাবলিশ করতাম আর কি। ওকে ফাইন, কিন্তু আমি আপনাদেরকে কিন্তু এইগুলো দেখিয়েছি। তারপরে আমি আবার একটু যাই কিভাবে আপনার গিগ গুলো হতে হবে, দেখতে কিরকম হওয়া উচিত। না, আমি ওইটা তো যদি আপনি ক্লাস করাইছেন আমরাও দেখে রাখতেছি। আমি বলতেছি মানে আমরা যে একটা গিগ ধরেন রেডি করে আপনাকে দিয়ে একটু দেখে দিলে তারপরে ইয়ে কোনো করা লাগবে। সমস্যা নাই, কিন্তু সেই গিগের ভিতরে আপনার কি কি থাকা উচিত হ্যাঁ, সেগুলো মেনেই দাদা আমরা কাজটা রেডি করব। তো আপনাকে মানে রিচ করার ওয়েটা কি, যে আপনাকে আপনি দেখিয়ে দিলেন সেই ইয়েটা রিচ করব কিভাবে, যে আমাদের ইয়েটা আপনি একটু দেখে দিলেন তখন আমরা পাবলিশ করলাম। আপনি যেভাবে ইয়ে করলেন, আপনি আপনাদের যেভাবে ক্লাস আপনাদের ক্লাস শেষে আপনাদের নতুন একটা গ্রুপে নিয়ে যাওয়া হবে। সেই গ্রুপের ভিতরে আপনি যদি আমাকে মেনশন করেন বা নোভা আপার মাধ্যমে আপনি আমার কাছে আসেন, আমি আই এম রেডি টু সার্ভ ইউ। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। আমি কিন্তু এটা সম্পর্কে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে একটা একটা কালারফুল যেটার ভিতরে মানুষ দেখলে পরে কিভাবে হয় বা কি করা উচিত, এইগুলো কিন্তু একদম টোটালটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বানানো প্রথম থেকে শেষ পর্যন্ত, রাইট? এইগুলো দেখেন একটা কালারফুল, দাদা। দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এরপরে আসি। তাহলে আমার ভিজুয়ালাইজেশন সম্পর্কে আমরা খুব ধারণা, আপনার নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে যে আপনার গিগস গুলো দেখতে সুন্দর, লুক্রেটিভ হবে। আপনার টাইটেলটা কি হওয়া উচিত, আপনি কি সার্ভিসটা দিবেন, এবং প্রথম যে টাইটেল বা আপনার টপ টপ যে গিগসটা থাকবে সেটা ভিতরে সিনপসিস আপনার থাকতে হবে, মানে সারসংক্ষেপটা থাকতে হবে আপনি যে সার্ভিসটা দিবেন। সেকেন্ড পেজের ভিতরে ইন ডিটেলস দিবেন। এগুলো কিন্তু আপনার করতে হবে। ভিডিওটা কিরকম হওয়া উচিত, ভিডিওটা হতে হবে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই রিলেটেড, এবং যদি কোনো প্রবলেম সলভিং কোনো ইস্যুস থাকে বা কোনো কিছু টাস্ক আপনি কমপ্লিট করেছেন, এরকম যদি কোনো কিছু আপনি যদি দিতে পারেন তার জন্য আপনার জন্য ভালো। ফরম্যাটটা কি হবে? MP4। এটা কেন করব? 113 সেকেন্ড আমি দিতে পারবো। যদি 4K দেই তাহলে সর্বোচ্চ দিতে হবে 37 সেকেন্ড, রাইট? 50 MB, এর বেশি করা যাবে না। তাহলে আপনার এটা হলো যে লাইট ভার্সন। আপনি যে কাজটা করবেন 4K তে রেজুলেশন 4K তে নিয়ে আপনি দেখবেন অনেক এআই টুলস পাওয়া যায়, বা আপনি অনলাইনে আপনি এটাকে কনভার্ট করতে পারবেন MP4 ফরম্যাটে, তাহলে আপনারা দিলে পরে অনেক কথা বলতে পারবেন। ঠিক আছে আপু ভাইরা? জি, আচ্ছা, এই যে আপনি যে গিগ গুলো বানাবেন, এই গিগ গুলোকে আপনার রিলিভেন্ট হতে হবে। কিসের সাথে রিলেভেন্ট হতে হবে? টাইটেলের সাথে রিলেভেন্ট হতে হবে। আপনার জব ডেসক্রিপশন বা যে সার্ভিসটা দিবেন তার রিলেভেন্ট হতে হবে। অনেকে আছে আমি দেখেছি, বা আপনারা অনেকেই দেখবেন সামনে কাজগুলো করবেন, কপি করতে যাবেন, কপি করতে গেলে পরে যে আনইথিক্যাল কথাবার্তাগুলো আরেকজনে ভুল করেছে সেটাও আপনি চেষ্টা করবেন, না এটা তো আমার কাছে ভালো, এটা ভুলে যান। এটা একসময় আমরা করেছি 16, 17, 18, 19, এটা আমরা করেছি 21 সাল পর্যন্ত করেছি। তারপরে বলেছে রিলেভেন্ট হতে হবে। ঠিক আছে আপু ভাইরা? ওকে, এখন আছে বিল্ড ট্রাস্ট। এই জিনিসটা বলতে কি বুঝাচ্ছেন আপনারা, মানে বুঝতে পারছেন কি রকম যে এটা কি হওয়া উচিত, ইনফরমেশন গুলো সব কিভাবে হবে এটা? তো কাজের ভিত্তিতে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি কাজটা ধরেন 3 দিন, 1 থেকে 3 দিনের ভিতরে আপনি নিয়েছেন, কাজটা দিবেন কত দিনের ভিতর? 2 ডেজ এর ভিতর দিবেন, সাবমিট করবেন। ঠিক আছে?
2 দিনের ভিতর সাবমিট করবেন। 3 দিনের জন্য কাজটা নিয়েছেন, 1 থেকে 3 দিনের ভিতর নিয়েছেন, বা কাজ সাবমিট করবেন একদিন আগে, বা আপনি ধরেন 12 ঘন্টা আগে বা 24 ঘন্টা আগে। 24 ঘন্টা আগে মানে তো একদিন আগে, 12 ঘন্টার আগে আপনি সাবমিট করবেন। ওকে, ওকে একটা ব্রিদিং টাইম দিতে হবে আপনাকে। ওকে, ও চেক করবে। তারপরে আপনার যদি কোনো প্রকারের সমস্যা থেকে থাকে, তাকে এটাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি কিভাবে কিভাবে লিখতে হবে এটা আপনার ক্লাসে হয়তো বা পেয়েছেন। কোনো একটা ক্লায়েন্টকে যত কোনো প্রকারের সমস্যা থেকে থাকে যে তোমার এই অ্যাকাউন্টে এটা নাই, ওটা নাই, অ্যাং নাই, ত্যাং নাই, তুমি এটা যদি না দাও তাহলে আমি করতে পারবো না, ওর কাছে শুধু চাইতে থাকবেন। আর এটা সলিউশনের সাথে সাথে দিয়ে দিবেন। সমস্যাগুলো কি হয়েছে, এটা সলিউশন কি আপনি দিয়ে দিবেন। ও কিন্তু সলিউশন দিবে না, ও চায় শুধু আমাকে একটা রেজাল্ট দাও। এখন আপনার কাজ কি, আপনার কাজ করতে গিয়ে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো এটা আপনার ওয়ার্কশিট বা গুগল শিট বা অথবা আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দিয়ে সেটা দিয়ে দেবেন। এই সমস্যার জন্য এটা তোমার সমস্যা হতে পারে, বা এটা সলিউশন কি হবে, সলিউশনটা দিয়ে দিবেন। পারলে দিয়ে দিবেন 2 দিনের ভিতরে। এরপরে ওকে ও বলবে যে হ্যাঁ আমি ঠিক আছে ভাই, আমি একটু বিজি, তুমি 1 দিন বা 2 দিন টাইম এক্সটেনশন করো, আমি বাদ বাকি দিয়েছে। তখন ওর মেনশন করে দিতে হবে ক্লায়েন্ট ওয়ান্টেড টু এক্সটেনশন দিস পিরিয়ড ফর এত দিনের জন্য, কিসের জন্য, এই কাজের জন্য। টাইম এক্সটেনশন করবেন, করে তাকে আবার কাজটা সাবমিট করে দিবেন। এতে কি হবে জানেন, ও ট্রাস্টওয়ার্দি হবে। কোথায় কোথায় ট্রাস্টওয়ার্দি হবে, আপনি ওকে বললে ভুলগুলো ধরাই দিচ্ছেন, এর সলিউশনটা দিয়ে দিয়েছেন, এভরিথিং। তাইলে আপনার বিল ট্রাস্ট হয়ে গেল ভাইরাপুরা। জি জি ভাইয়া, এরপরে ভাইয়া, শুনতে আপনাকে পাচ্ছি। সে আপনাকে একটা 5 স্টার রেটিং দিবে। এটা হচ্ছে বিল ট্রাস্ট। এবং আপনাকে আরেকটা কথা কিন্তু কিছুক্ষণ আগে বলেছি, মনে আছে কিনা, আমি কোথায় গিয়েছি, দাঁড়ান, ওই যে আপনার ফেসবুকে গিয়ে বা তার ইনস্টাগ্রামে গিয়ে বা লিঙ্কডইনে তার বিবাহ বার্ষিকী কবে, তারপর হচ্ছে তার জন্মদিন কবে, এগুলোকে ট্রাস্ট করতে হবে। কাজটা আগে আগে দিবেন। এই এই 2 রিলেশন, একটা হলো আপনার কমিউনিকেশন বা রিলেশনশিপ লং টাইম, আরটা হচ্ছে বিল ট্রাস্ট। আপনি দেখবেন এই ক্লায়েন্ট জীবনে কখনো যাবে না। আপনি কি বারবার যাবেন বা বিভিন্ন মানুষের কাছে ফাইবারে যে ভাই তুমি আমার কাজ দাও, তুমি কাজ দাও, সারা রাত্রে কাজের মতো কাজ হলে 50টা বা 30টা কাজ হলে আর এরপরে আর লাগে না। আপনি এই কাজগুলো করতেই পারবেন না, দেখা যাচ্ছে নিজেই পারবেন না, তখন হায়ার করবেন। তাহলে আপনি বিল ট্রাস্টটা বুঝতে পেরেছেন ভাইয়েরা পুরা? জি জি ভাইয়া। বুঝতে পারছি। হ্যাঁ, তাদেরকে কি জিজ্ঞেস করা যায় কখনো যে ইউর ফেসবুক প্রোফাইল আর লিঙ্কডইন প্রোফাইল এরকম, মানে লিঙ্কটা কি চাওয়া যায়, এটা কি ঠিক হয়? আপু একটা ফোন আসে, আমি ফোনটা নিয়ে আপনার কাছে আসি। হ্যাঁ, ওকে। এটা ডিরেক্ট চাওয়াটা প্রফেশনাল। হুম হুম হুম। আপনার খুঁজে বের করতে হবে, যে ভাইয়া বললো ছবি থেকে খুঁজে বের করে তারপর নাম কানেক্ট দিয়ে হওয়া। আপা আপনি যেন আমাকে কি কোশ্চেন করেছিলেন? জিজ্ঞেস করেছিলাম দাদা যে ক্লায়েন্টের সাথে ধরেন কাজ সাবমিট করার পরে তাকে কি কখনো জিজ্ঞেস করা ঠিক হবে যে আপনার ফেসবুক প্রোফাইলটা দিন অথবা লিঙ্কডইন প্রোফাইলটা আপনার সাথে অ্যাড হই বা এটার কিছু? আপনি রিলিং এটা কখন কেউ চায় বলেন তো আপা? না। এগুলো করতে পারবেন না তো। এখানে ফাইবারের থেকে যদি ফেসবুকের লিংক চান, আপনার আইডি বন্ধ করে দিবে। আচ্ছা আচ্ছা। হুম। লিঙ্কডইন চাইলে বন্ধ করে দিবে। এখানে ফাইবারের থেকে যদি আপওয়ার্কের লিংক চান, আপনার তো বন্ধ করে দেবে, আপওয়ার্ক লেখাই যাবে না। ও হুম, হুম, হুম। ঠিক আছে দাদা। ঠিক আছে। জি। তাহলে আমাদের ব্র্যান্ডিং এর যে কাজগুলো ছিল সেই ব্র্যান্ডিং এর কাজগুলো নিয়ে আমরা কথাবার্তা বললাম, কিভাবে ভালো করা যায়। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ক্রুশিয়াল যদি আপনি এটাকে ট্রাস্ট করেন। আপনাকে আবার বলছি, আমরা যে লাইফ লিড করছি ফ্রিল্যান্সিং করতে এসে, সেই লাইফ লিড করা যাবে না। এখানে কিছু আপনাকে অপটিমাইজ করতে হবে, নিজে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু নতুন কিছু শিখতে হবে। এইগুলোকে আপনাকে যদি না করেন তাহলে হবে না। ধরেন আপনি একটা সময় আপনি লেম্যান হয়ে যাবেন, কারণ নতুন নতুন প্রযুক্তি আসে, কি প্রযুক্তি দিয়ে কি কাজগুলো করা যায় সে সবসময় আপডেটেড থাকতে হবে। আচ্ছা, এরপরে আসি মার্কেটিং এর ব্যাপারে। মার্কেটিং আপনাকে যদি একবার ব্র্যান্ডিং সেট আপ হয়ে যায়, এবার মার্কেটিং করাটা খুব সহজ। ধরেন আপনি কোথাও একটা ঘর নিলেন বা কোনো একটা অফিস নিলেন, এটার ভিতরে আপনি সবকিছু আপনার লেখা টেখা আছে, কেউ যদি এসে আপনার
তার সামনে বসে, আপনার অফিসের সামনে বসে, সে কিন্তু আপনি জিজ্ঞেস ভাই আপনি কি কাজ করেন, কোথায় কাজ করেন, কিন্তু সে কিন্তু জেনেই আসছে যে আপনি এই কাজগুলো করেন। এখন যদি আপনার একটা আইডেন্টিটি না থাকে তাহলে আপনি মার্কেটিং করতে পারবেন না, কখনোই পারবেন না। আচ্ছা, তাহলে আপনারা যে মার্কেটিং গুলা করবেন সেগুলোর ভিতরে প্রথমে হচ্ছে চেষ্টা করবেন আপনার এসইও টাকা ঠিক রাখার জন্য। তাহলে এসি গুলো যদি না ঠিক থাকে তাহলে আপনি কিন্তু মার্কেটিং করে মজা পাবেন না। আবার আমি রিপিট করি, ধরেন এখানে কণিকা দি আছেন, এম জে জয় ভাই আছেন, আবু বকর সিদ্দিক ভাই আছেন, ফারজান আপু আছেন, রুবেল ভাই আছেন, এরকম অনেক আছেন। আমি তো কিভাবে রুবেল ভাইকে রিচ আউট করব, ওনাকে কিভাবে পাবো, সেটা কোথায় থাকবে? আমি কি রুবেল নামে সার্চ দিব? না, রুবেল ভাইয়ের যে ভিতরে যে এসইও করেছিল, এসইও করাটা আমি শিখেছিলাম না, মনে আছে ভাইয়েরা আপুরা? জি দাদা, মানে আপনি একটু সাউন্ড করেন, এখানে কিন্তু আপনারা যদি সাউন্ড সবাই কথা না বলেন তাহলে আমি বুঝতে পারবো না। কারণ ফাইবারে হচ্ছে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ উপায়, বাট এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আপনার মানতে হবে। আমি আপনাকে খুঁজে পেলাম না, ধরেন আপনি এখানে রুবেল ভাই বললেন বা আপনার সিদ্দিক ভাই বললেন, জি ভাই দাদা আমি বুঝতে পেরেছি, সবাই একটু সাউন্ড করেন, না বুঝলে ভাই আমি বুঝবো না। আপনারা সবাই আসেন, এখানে আমি বাদে আপনার 13 জন লোক আছেন, আপনার প্রত্যেকে কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কি কি করবেন, কোথায় যাবেন, আপনার টার্গেট ওরিয়েন্টেড কারা, কোথায় ইমেইল আছে। ভাইয়ের আপুরা আপনার বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, যদি না বুঝেন তাহলে এই সামনে গিয়ে আমার এই অ্যাডভান্সমেন্ট যে কথাগুলো আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না। এই তো সাউন্ড করেন, আমরা সবাই যেন একসাথে সবাই বুঝি। তাহলে আপনাদের এখানে আমাদের প্ল্যাটফর্ম গুলো অন অন প্ল্যাটফর্ম মার্কেটিং, এটা যদি আমরা করতে যাই তাহলে এসইও ফ্রেন্ডলি গিগস টাইটেলস আপনাকে দিতে হবে। আমরা শিখেছি না জি শিখেছি না আমরা? ধরেন আপনার এখানে লেখা আছে আই উইল ডু অ্যাকাউন্টিং বুক কিপিং ফর অমুক অমুক কোম্পানি বা অমুক অমুক সাবজেক্ট, সেটা হতে পারে রিয়েল এস্টেট হতে পারে। হ্যাঁ 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 এগুলো কিন্তু অন প্ল্যাটফর্ম মার্কেটিং, এগুলো কিন্তু আপনাকে এগুলো শিখতে হবে। এবং এখানে কিন্তু কতগুলো জিনিস, আমি আবার বলছি এই জায়গাতে এসইও আপনার ঠিক থাকতে হবে। এসইও যদি আপনার ঠিক না থাকে তাহলে এখানে তো কোনো কেউ খুঁজে পাবে না। এখানে মনে করেন আমি উদাহরণ হিসাবে আপনাকে দিলাম যে আমি কিভাবে আবু বকর ভাই বাসাতে যাব, এখানে কিওয়ার্ড থাকতে হবে। এই কিওয়ার্ড গুলো যদি আপনার না থাকে তাহলে কিন্তু আমি খুঁজে পাবো না। আচ্ছা, কিওয়ার্ড গুলোকে কিভাবে কোন প্ল্যাটফর্মে কি কি দিতে হয় সেটা কি আপনারা জানেন? জি দাদা, আপনি তো দেখাইছেন। না, আমি তারপরে বলি, ফেসবুকে কিভাবে দিতে হয়, হ্যাশট্যাগ করে দিতে হয়। তাহলে আপনি ইনস্টাগ্রামে কি দিতে হয়, ভুলে গেছে। লিঙ্কডইনে কিভাবে দিতে হয়, লিঙ্কডইন হ্যাশট্যাগ দিয়ে দেয় হ্যাশট্যাগ করে। এই মার্কেটিং গুলো আপনারা শিখে নেবেন। আমি নামগুলো বলে দিলাম, সব বলে দিলে পরে পরে আপনারা আমার কথা মতো হাঁটবেন, বাট আপনারা কিন্তু ওইভাবে হবে না, নিজে থেকে একটু হাঁটতে হবে। তো ইনস্টাগ্রামেরটা জানি না দাদা, ইনস্টাগ্রামেরটা জানি না। আমি বললাম আপনারা খুঁজে নিয়েন। আপনি একটা ইয়া ইউজ করেন, ওটা কি বলা হয়, এআই গুলো ইউজ করেন, এআই ইউজ জি করেন জি এআই। ওকে তাহলে ইউজ করে একটু একটু দেখেন যে আপনার কিভাবে মার্কেটিং গুলো করতে হয়, হ্যাশট্যাগ গুলো দিতে হয়। ফেসবুকে কিন্তু হ্যাশট্যাগ কতগুলো, নিচে হলে আপনার 10 থেকে 15টা দিতে হয়, নিয়ম আছে। এইগুলো প্রত্যেকটার জন্য আপনাকে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। আপনি যে মনে করছেন যে মার্কেটিং করতে গেলাম অমুক দিয়ে দিলাম, এটা হবে না। মার্কেটিং এ একটা লিঙ্ক তো থাকতে হবে, আমি কাকে রিচ আউট করছি, কোথায় পাবো, এগুলো যদি না দেয় তাহলে কিন্তু হবে না। হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকে করতে হয়, আবার @, দিয়ে কোথায় কোথায় করতে হয়, কোথায় আপনার হাইফেন দিয়ে করতে হয়, এভরিথিং আপনাকে জানতে হবে। এগুলো কিন্তু যেহেতু আমার ফাইবার নিয়ে কথা বলছি, বাট এটা আমার মার্কেটিং এর ক্লাস না। তারপরে আপনাদের বেটারমেন্টের জন্য আমি কিন্তু এই কাজগুলো আপনাদের জন্য করছি। তারপরে আপনাকে কি করতে হবে, যদি আমরা জানি তাহলে আমাকে পোস্ট গুলো কোথায় করতে হবে, পোস্ট টিপস গুলো, ক্লায়েন্ট স্টোরিজ গুলো কোথায় দিতে হবে, সেটা লিঙ্কডইন দিতে পারেন, ফেসবুক দিতে পারেন, টুইটার দিতে পারেন, ইনস্টাগ্রামে দিতে পারেন, রাইট? জি জি আমাকে কিন্তু সামনে যখন কথা বলবেন তখন আমাকে কিন্তু এগুলো আপনাকে বলতে হবে যে কোথায় ওকে কোথায় দাদা কি প্রসেসে যা। আপনি মার্কেটিং এখন সেই 2019-20 সালে যে মার্কেটিং ছিল ফাইবারে আর এখনকার মার্কেটিং কিন্তু অনেক ডিফারেন্স হয়ে গেছে।
আমরা আগে নিউজ পেপার কিনতাম, পেপার ধরেন একটা পেপার কিন্তু 5 টাকা 10 টাকা করে। প্রথম আলো আমার মনে আছে লাস্ট আমি কিনেছি 10 টাকা করে। এখন প্রথম আলো আমি কিনি না। কেন কিনি? সব অনলাইন। এখন আবার 350 টাকা দিলে পরে আপনার পেপার নিউজ যেভাবে হয়, অনলাইন যেটা হয় সবই আপনার হাতের কাছে পাওয়া যায়। তাহলে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। আপনি যদি মনে করেন সেই 2019 সালে বা 20 সালে বা 18 সালে 22 সালে যেগুলো আছে ফেসবুকের মার্কেটিং কিভাবে করতে হয়, ইনস্টাগ্রাম করতে হয়, 2025 সালে এসে এটা হবে না। ফাইবারের কিছু স্ট্র্যাটেজি সেগুলোকে কিন্তু আলাদা করে দিয়েছে। এরপরে আসেন আপনার কোল্ড আউটরিচ করতে হবে। কোল্ড আউটরিচ যদি আপনার করেন ইউটিউবে মার্কেটিং বা টিকটক আপনি এই যে ফেসবুকে বা ইউটিউবে যে মার্কেটিং গুলো কি করবেন, একটা চ্যানেল খুলবেন, চ্যানেল খুলে আপনি যে সার্ভিস গুলো দিচ্ছেন সেই সার্ভিস আপনার চ্যানেলে কিন্তু আপনার ছবিটা থাকতে হবে। ব্র্যান্ডিং মাথায় রাখেন, ব্র্যান্ডিং। এরপরে আপনাকে যেতে হবে, আপনি যদি টিকটকে কেউ যা থাকেন কথা বলতে ভালোবাসেন সেটা যেতে পারেন, বাট আমি এটা প্রেফার করি না। যেহেতু আপনার ফাইবার বলে দিয়েছে, ফাইবারের জন্য আমি এটা আপনার লিখে দিয়েছি। টিকটক ইউটিউবে গিয়ে আপনার যে কথাগুলো আছে, যে কথাগুলো লিখেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বা চ্যাট জিপিটি দিয়ে সেটাকে ভিডিও বানানো যায়, বা অন্য কিছু আপনার আপনার টুলস আছে, সেই টুলস গুলো আপনার যে কথাগুলো লিখছেন সেই কথাগুলো দিয়ে আপনার ভিডিও বানাই দিবে। যে কোনো একজন আর্টিফিশিয়াল পার্সন দিয়ে আপনার ভিডিও বানাই দিবে, সেইটা আপনি আপলোড করেন। সেটাকে সামনে এবং পিছনে মানে বিগিনিং অফ দ্য ভিডিও এবং ক্লোজিং অফ দ্য ভিডিও আপনি আপনার ছবিটা দেখাই দেন, তাহলে বোঝা যাবে যে ইউ আর দ্য পারফেক্ট পার্সন। আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন। কোল্ড আউটরিচিং সেটা হলো ইমেল মার্কেটিং, আপনারা জানেন কিভাবে করতে হয় বা প্ল্যাটফর্ম থেকে আপনারা শিখে নিয়েন। কোরা বা রেডডিট, এটা দুইটা হচ্ছে ওয়েবসাইট যেখানে আপনার কথাগুলো আপনি আলোচনা করবেন। সো ফর এক্সাম্পল এখানে বলেছেন ফারজানা আপু, দাদা আমার এই জিনিসটা আমি পারি না, যে মিস্টার সোমেন আই নিড টু হেল্প ফর এই দিস, বা আপনি মনে করেন এট দ্য রেট অল আমার এই সমস্যাটা দাঁড়িয়েছে, আমাকে সমস্যা সমাধান করে দাও। দেখবেন হাজার মানুষ থাকবে, তার ভিতরে এইভাবে আপনি কিন্তু আপনি করবেন। ফেসবুকে আমি দেখিয়ে দিয়েছি, ফেসবুকে ওয়েব আছে কিংবা কুইক বুক আছে, জেরো আছে, এর কিছু প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, সেগুলোকে আপনার সলিউশন করতে হয়। আমি কি দেখিয়ে দিয়েছিলাম না আবার দেখাবো? না, এটা তো দেখানো হয়নি। আমি দেখিয়ে দিয়েছিলাম, আপনার যদি ভুলে যান তাইলে হবে না। ধরেন এখানে গিয়ে ওয়েব দিয়ে অনেকগুলো এখানে দেখেন ইউজার আছে, এখানে দেখবেন এরকম সমস্যা দিয়ে দিয়েছে, অনেকে সমাধান করতে পেরেছে, অনেকে সমাধান করে নাই। দেখেন আই হ্যাভ টু কমেন্ট দ্যাট আই গট এ প্রবলেম, এটা নিয়ে আলোচনা করেন, দেখেন এটা নিয়ে আপনি এটা সলিউশন করতে পারেন কিনা। এখানে আপনি দেখবেন আমি আছি, আরো কয়েকজন আছে আমাদের ফিনটেকে, যারা এগুলো সমস্যার সমাধানগুলো আমরা করি। আপনার যাবেন এখান থেকে কিন্তু কাজ পাওয়া যায়। এখান থেকে কিন্তু আপনি একটা এই ধরেন এই ব্যক্তি ডিউ টু রিসেন্ট ইভেন্টস আই সিকিং লিগ্যাল অ্যাকশনস এগেইনস্ট ওয়েব, আপনি দেখেন কিসের জন্য কোন সমস্যার ভিতরে সে এগেইনস্ট মানে ওয়েবে যেতে চাচ্ছে না বা তার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন যেতে চাচ্ছে। আপনি ওটা পড়ে নিয়েন, এটা মাথায় রাখেন। কোনো ক্লায়েন্ট যদি এরকম আসে তাহলে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন। এখানে কিন্তু এই ব্যক্তি প্রচুর আপনার ইয়া দিয়ে দেয় যে কি করা উচিত, পেরোল ইউজের জন্য কি করা উচিত, এভরিথিং দেওয়া যায়। অনেকে আছে পেরোলের জন্য যদি আপনার কানাডা বাদে ইউকে বা আপনার হচ্ছে যে বাংলাদেশ বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জন্য কিন্তু ওয়েব না, আপনাকে কিন্তু সেভাবে যেতে হবে, যেটা আমার পার্টনার একটা আলোচনা করলাম না, একটু পরে নিয়েন। তাহলে আমরা কি করব, আমরা কোরার ভিতরে যাব বা রেডিটের ভিতরে যাব বা ফোরামসের ভিতরে যাব, সেখানে যে আমরা আনসারটা দিব। এইটা আপনার একটা, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে একটা ডেইলি রুটিন কি করবেন বা উইকলি রুটিন কি করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দিব কিছুক্ষণ পরে। ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলো লাগবে বা পোর্টফোলিও আপনার লাগবে। পোর্টফোলিওর জন্য আমি আপনাদেরকে ক্লাসে দেখিয়ে দিয়েছি কোথায় কোথায় যেতে হবে, কি করতে হবে। ফ্রি ওয়েবসাইট অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, আর যদি আপনার পারেন 1 বছরের জন্য আপনার ডোমেন হোস্টিং সহ 5,000 টাকা 3,000 টাকা যে যেরকম পারেন নেয়, আপনি কি কি চাচ্ছেন কন্টেন্ট গুলো দিয়ে দিবেন, ও আপনাকে বানাই দিবে। সেখানে আপনার চেষ্টা করবেন ওয়েবসাইটের পরিবর্তে পোর্টফোলিওটা আগে সামনে নিয়ে আসা 1 বছরের জন্য। এরপরে আপনি একটা যখন টাকা হবে ওয়েবসাইট বানাই নিলেন, বা যদি মনে করেন ওয়েবসাইট পোর্টফোলিও দুইটাই একটার মধ্যে দেওয়া যায়, অনেক আছে ফ্রি ওয়েবসাইটের ভিতরে আপনার পোর্টফোলিও একটা ইয়া থাকে, জায়গা থাকে, কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন। বাট কোনো পোর্টফোলিওর কোনো ইনফরমেশন ফাইবারে ডাইরেক্ট শেয়ার করা যাবে না। এরপরে আসেন যদি আপনার কোনো কিছু করতে চান পেইড অ্যাডস, আপনি অ্যাড গুলোকে আপনি দিতে পারেন, সেটা যদি আপনার টাকা থাকে সেগুলো আপনি করতে পারেন। সেটা ফেসবুক হতে পারে, গুগল অ্যাডস হতে পারে, বা আপনার প্রমোশনাল কোনো কিছু হতে পারে। বাট আমি আপাতত যেহেতু আপনার একটা পকেটের টাকা আছে সেটা পকেটেই থাকুক। যখন আপনি আরো বেশি কিছু করতে চাচ্ছেন, আউটরিচ করতে চাচ্ছেন, তখন আপনি পেইড অ্যাড ক্যাম্পেইনিং করতে পারেন।
একটা লোকাল এরিয়া। সো ফর এক্সাম্পল আমি এখন হলো ফেসবুক অ্যাড করতে চাচ্ছি বা গুগল অ্যাড করতে চাচ্ছি, কোন এরিয়া? নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি, বা আপনার ওকলাহোমা, যেটাই করেন না কেন, যেখানে আপনার কাজ বা রেস্টুরেন্টের কাজ বা আপনার ই কমার্সের কাজ বা চার্জেস নন প্রফিট যেটাই হয় না, একটা ডাইরেক্ট আপনি নিশ সিলেকশন করে সে ক্যাম্পেইনিং করতে পারবেন। আপাতত যেহেতু টাকা ইনকাম করি নাই ফাইবার থেকে, সুতরাং আপাতত এটা স্টপ, বাট ইন ফিউচার আই উইল গো ফর দিস অ্যাড। এরপর আসেন ফাইবার ব্র্যান্ডিং টেমপ্লেট কিভাবে করা যায়। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এখানে আবু বকর সিদ্দিক ভাই আছেন, সিদ্দিক সিএমএ বা এরকম ভাবে আপনি দিতে পারেন, সোমেন সিএমএ, ই কমার্স সোমেন, শপিফাই বুককিপার, অ্যাকুরেট বুককিপার প্রো। আপনি আপনার মতো করে একটা প্রোফাইলে ব্র্যান্ডিং করতে পারেন। এই ব্র্যান্ডিং এর একটা নেম, এই নেমটাকে আপনি ব্র্যান্ডিং করতে পারেন, আপনি আপনার মতো করে করতে পারেন। এখানে কোনো কিছু ধরাবাধা নাই, বাট আপনাকে আপনার মতো করে করতে হবে। প্রোফাইল পিকচারটা ক্লিয়ার হতে হবে। এখানে যদি কোনো প্রকার প্রোফাইল পিকচারটা কোনো প্রকারের সমস্যা থাকে তাহলে কিন্তু লুক্রেটিভ হবে না। আমি আবার বলছি, দেখেন যে জয় ভাই যে একটা ছবি তুলেছেন, এটা হচ্ছে যে উনি একটা কোনো ইমোশন দিয়ে ছবি তুলেছেন, যে তুমি আমাকে দেখো। ছবি তোলার ভিতর কতগুলো যে ধরেন হেডশেট বা লিখে দিবেন যে ক্লায়েন্টের জন্য, বা আপনি একটা সার্চ দিবেন যে আই নিড এ কর্পোরেট হেডশট অ্যাজ লাইক লিঙ্কডইন, আপনাকে কিন্তু এগুলা লিখে দিবে। এগুলো পারবেন আপনারা? জি ভাইয়া, একটু দেখাই দেবো। একটু দেখা দেন। আচ্ছা, আপনার যদি থেকে থাকে, দেখেন আমার কিন্তু এগুলো রিলেটেড কোনো কাজ না, এগুলো কাজ যেহেতু আমার না, তারপর কিন্তু আপনার দেখা দিচ্ছে। কারণ হচ্ছে আপনার ফাইবারের কাজগুলো করতে গেলে কত কষ্ট করতে হয়। আপনি করতে গেলেই বা আপনি যে কাজগুলো করতে পারেন, সরি ইমেজ, আই নিড ইমেজ, কর্পোরেট ইমেজ। স্যাম্পল ইমেজ। এই যে দেখেন আপনার প্রম্পট লেখার কতগুলো প্রসেস আছে। হেডশট আমরা কেটে দিই যেহেতু ইমেজ লিখেছি। আচ্ছা, আপনি এটা এখন সময় যাবে, আপনি একটু দেখে দিয়েন, আপনার একটা ছবি দিয়ে দিবেন। আপনার যে অন্য সময় আমি দেখাই দেবো, তাহলে আপনার কিন্তু এই ইমেজটা তৈরি করতে হবে। ঠিক আছে ভাইয়ের আপুরা? জি ভাইয়া। তারপর হচ্ছে ট্যাগ লাইন কি আপনার 70 ক্যারেক্টার্স এর ভিতরে আপনার দিয়ে দিতে হবে ট্যাগ লাইন। ট্যাগ লাইন কোনটা? ট্যাগ লাইন কি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম? হ্যাঁ, প্রোফাইল নেমের নিচে। এই যে দেখেন ট্যাগ লাইন, প্রোফাইল পিকচারটার নিচে যেটা থাকে। প্রোফাইল পিকচার, রাইট রাইট, প্রোফাইল পিকচারটা নিচে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার লিখতে হবে। এরপর আসেন আপনার প্রোফাইল বায়ো বা আপনার যেটাকে আমরা বলি Description. ডেসক্রিপশন, পার্সোনাল ডেসক্রিপশন। আমি কে, লক্ষ্য রাখেন, আমি কে, আমি হচ্ছে অমুক, আমার এক্সপিরিয়েন্স কি, লাস্ট এডুকেশন, সেটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, বাট আপনি কিসে এক্সপিরিয়েন্স আপনার বলে লাস্ট আমি কিসে এডুকেশন পাস করেছি, নাথিং বেটার ইন ফাইবার আপওয়ার্ক। এক্সপেরিয়েন্সটা কি জব না স্টাডি? সেটা বলে লাস্ট আপনি এডুকেশনাল সার্টিফিকেশন আপনি দিতে পারেন, বাট এটা নাথিং ম্যাটার ফর ফাইবার, মানে এটা ম্যান্ডেটরি না। আপনি কিসে এক্সপিরিয়েন্স সেটা আপনি দিলেন, আমি হাইলাইট করে দিচ্ছি কোথায় কোথায় আপনাকে এমফাসাইজ করতে হবে। এরপরে আছেন হেল্পিং, কি কি করতেছেন আপনি, অ্যাকুরেট অ্যাকাউন্টিং, ব্যাংক রিকনসিলিয়েশন, মান্থলি। এটার পরবর্তীতে আপনাকে এগুলো হাইলাইট করতে হবে, আপনি কিসে কিসে আপনি ভালো আছেন। এখানে কিন্তু আমার মতো করে আমি লিখেছি, আপনার মতো করে আপনি লিখবেন। জি। ক্লিয়ার?
এরপরে আমি আরো কিছু লিখেছি এটার বাহিরে, সেটা হচ্ছে আমি কতগুলো কাজ অলরেডি করেছি, ধরেন 21, 20, 15 প্লাস মুখ আমি এটা লিখে দিয়েছি। তার মানে হচ্ছে কোন কোন কান্ট্রির জন্য করেছি সেটাও কিন্তু আপনাকে বলে দিতে হবে। এখন ধরেন এখন উগান্ডার একজন ভদ্রলোক এসে বলে আপনি সবই পারেন, উগান্ডার লোক আপনার কাজ দিল, কিন্তু সেখানে আপনি ট্যাক্স ভ্যাট বা ভাষাই বুঝেন না। আমি এমন একটা কাজ করেছি আপনার লিথুনিয়ার, কিন্তু তাদের ভাষা বুঝি না, তখন আমাকে মানে এআই টুলস গুলো মানে লিখতে হয়েছে। সে আমাকে আলোচনা করেছিল ইংলিশে, মাঝে মাঝে লিথুনিয়ান ওয়ার্ড ইউজ করে। আপনাকে সেগুলো আপনার বলে দিতে হবে কোন কোন কান্ট্রি। প্রথমেই আপনি যে কাজটা করবেন সেটা হলো আমেরিকা, কানাডা, ইউকে, তারপরে হচ্ছে গিয়া ইউএস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, যেখানে ইংলিশটা আছে। সব কান্ট্রির জন্য কিন্তু আপনি সব সার্ভিসটা আপনি দিতে পারবেন না, পৃথিবীর সব কান্ট্রিতে কিন্তু অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট আছে, বাট সব কোম্পানি বা সব কান্ট্রিতে আপনি দিতে পারবেন না। সুতরাং আপনি ওটা বলে দিবেন ইউএসএ, কানাডা, কোন কোন কান্ট্রিতে আমরা একটা প্রেফারেবল জায়গা আছে না উপরে, যে কোন কোন কান্ট্রির জন্য দিব আমরা, সেই কান্ট্রিগুলো আপনি লিখে ওখানে পাশে দিতে পারেন। কারণ ওই সমস্ত কান্ট্রিগুলোতে আপনার ইংলিশ গুলো আছে, বা দুই একটা আপনি লিখে দিলেন। আপনাকে এইভাবে আপনাকে সাজাইতে হবে। এরপরে আসেন গিগ টাইটেল এক্সাম্পল। আমি কিন্তু এগুলো গত ক্লাসে দেখাই দিয়েছি, তারপরে আমি আপনাকে এটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নিন। শপিফাই বুককিপিং উইথ কুইকবুকস অ্যান্ড A2X ইন্টিগ্রেশন। আমি এটা আমার মতো করে লেখা ছিল বলে আমি আপনাকে দেখাচ্ছি, বাট আপনারা কি লিখবেন? সেটা আমাদের নিশ অনুযায়ী লিখবো। রাইট, আপনাদের নিশ অনুযায়ী আপনি কি সার্ভিসটা দিবেন সেই অনুযায়ী আপনি এটা লিখবেন। এরপর গিগ ইমেজ টিপস আপনি লিখে দিলাম, ইউজ 3 কনসিস্টেন্ট কালার্স অ্যান্ড ফন্টস অ্যাক্রস অল গিগস। সেটার ভিতরে আপনি কি করবেন, অ্যাড আইকনস মানে কি লোগো, শপিফাই, অ্যামাজন, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম না? জি দাদা। ওকে ফাইন। এরপরে আসেন টেক্সট অন ইমেজ, এখানে কি লিখবেন, অ্যামাজন বুককিপার এক্সপার্ট। মনে আছে আপনার আমাদের আবু বকর সিদ্দিক ভাইয়ের উপরে যেটা আমরা ক্রিয়েশন করেছিলাম, সেটা লিখেছিলাম অমুক সার্ভিস তমুক সার্ভিস, এই সার্ভিসগুলো আপনাকে লিখে দিতে হবে। এরপরে আসেন গিগ ডেসক্রিপশনের ভিতরে কিছু কথা কিন্তু আমি আগেই লিখে দিয়েছি, বা আপনাদের মতো করে লিখবেন। সেক্ষেত্রে যদি এরকম কালার, বুলেট পয়েন্ট বা সিম্বল আপনারা দিয়ে দেন, আপনাদের জন্য কিন্তু এটা হাইলাইটেড হতে পারে। বা আমরা কিন্তু ওখানে দেখেছিলাম যে ইয়েলো আমরা মার্কিং করতে পারছি, বা বুলেট করতে পারছি, ওটা কি আপার কেস করতে পারছি। আপনারা কিন্তু এইগুলো দিতে পারেন, এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট পাওয়া যায়। আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো। এখান থেকে আপনি কি করবেন, যখন বানাবেন এখানে এইটুকু কপি করবেন, Ctrl+C Ctrl+V দিলে পরে কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমি এটা দিয়ে দিলাম, আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। এই পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে আপনি বলেন। এটা হচ্ছে আজকে যেটা দেখাচ্ছি, এগুলো কিন্তু অ্যাডভান্সমেন্ট অফ ফাইবার, এইগুলো কিন্তু আপনাকে ম্যান্ডেটরি। আপনি 2024-25-এ এসে আপনি আপনার মতো কোনো কাজগুলো করতে পারবেন না, ওর রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে ফাইবার যেতেই পারবেন না। আসেন এখন এগুলো যদি আপনারা বুঝে থাকেন, পরবর্তীতে আমি আসি ডেইলি আপনাদের কি কি কাজগুলো করতে হবে। স্টে অনলাইন, বি অ্যাক্টিভ অন ফাইবার, ইউজ অ্যাপ ইফ বিজি। আপনি যদি থাকেন যে আপনি ফাইবারে অ্যাক্টিভ না, ধরেন ল্যাপটপ বা ডেস্কটপে আপনি অ্যাক্টিভ না, তখন আপনার মোবাইলটাকে আপনি অ্যাক্টিভ রাখেন। ধরেন আপনি একবার ঢুকলে পরে মোবাইলে আধা ঘন্টা পর্যন্ত আপনি লাইভে আছেন, এটা বোঝা যায়। এটুকু বুঝতে কারো সমস্যা আছে? না। এরপরে আসেন ফাইবার ফোরাম, আনসার 1 আর 2 কোশ্চেন শেয়ার টিপস আপনি আনসার করতে পারেন। শুধু ফাইবার ফোরাম না, এখানে কুইকবুক ফোরাম, অমুক ফোরাম, প্রত্যেকটা। আমি যে চালাকি গুলা করি, আপনার ফেসবুকের ভিতরে কোনো কোশ্চেন শেষ করে bitly.com নামে একটা আপনার আইডিটাকে শর্ট করার মতো একটা প্রসেস আছে, জানেন কি? না জানি না। না দাদা জানি না এটা। জানেন না? আহা আহা। আপনি এই যে আপনার শুরুতেই একটা কথা বলেছিলেন, কথাগুলো হচ্ছে যে লিঙ্কডইনে যদি আপনাদের প্রোফাইলটা ডিসেবলড হওয়ার অনেকগুলো কাহিনী থাকে, এগুলো আপনার ইয়াতে লিঙ্কডইনে ক্লাসে আপনাকে বলবেন। কিন্তু আমি আপনাদের বলছি সেটা হচ্ছে এই bitly.com এর ভিতরে যাবেন, এখানে গিয়ে আপনার ফাইবারের যে আইডিটা আছে, ফাইবার কোথায় গেছে, ফাইবার, এই ফাইবারের ভিতরে যাবেন। ফাইবারের ভিতরে গিয়ে ধরেন এটাকে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, এটাকে কপি করেন, শেয়ার, এটা কপি করলেন, কপি করার পরে এই bitly.com-এ আসবেন, এসে এখানে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার একটা ইউআরএল দিবে, ছোট একটা ইউআরএল দিবে। দাঁড়ান, এটাকে আমি কি দিয়ে করেছিলাম, একটা মিনিট, আপনার প্র্যাকটিক্যাল। যাই হোক, আপনাকে এখানে একটা ইউআরএল দিবে। এই ইউআরএলটাকে কপি করে আপনি লিঙ্কডইনে দিতে পারবেন, ফেসবুকে দিতে পারবেন। কারণ হচ্ছে
সরাসরি একটা বিজ্ঞাপন আরেকটা দেওয়া যায় না পয়সা ছাড়া, বুঝতে পেরেছেন? বাট জি। এইটা যখন দিবেন তখন কিন্তু আপনার পয়সা ছাড়া হয়ে গেল, তখন আপনি এটা শেয়ার করতে পারবেন। আচ্ছা, এখানে লিংকটা আরে দাঁড়া, ক্রিয়েট আমি করব। আপনাকে প্র্যাকটিক্যাল করে দিই। লিঙ্ক শর্টেন, এরকম অনেক অনেক অ্যাপস আছে, আপনি একটু খুঁজবেন ভাই। আপু লিংক বুঝতে শর্টেন। পারছেন? এই ধরেন এইটা, আমি এটা শর্টেন করি, এই যে দেখেন এইটা হয়ে গেছে আপনার কপি। এই কপিটা আমি যদি ফেসবুকে দেই, দেখেন এটা কি কিছু বোঝা যাচ্ছে এখন? এটা আমার ফেসবুক নাকি বা না, না, ফাইবার কি? বোঝা যাচ্ছে না। আমাকে এই জিনিসটা শেয়ার করতে হবে। সরাসরি ফাইবার যদি আপনি লিখে দেন, আপনি হ্যাঁ। কিন্তু সে আটকায় দিবে বা ডিনাইট করবে। ক্লিয়ার? ও, বুঝতে পারছি দাদা। বুঝতে পারছি। এটা খুবই ঠিক আছে, জরুরি দরকার ছিল। সরি। এটাই খুব জরুরি দরকার ছিল জানা। ওকে ফাইন, জেনেছেন। এরপরে আসেন সোশ্যাল পোস্ট যখন দিবেন, সেখানে আপনাকে কি করতে হবে? টিপস 1, ভ্যালু পোস্ট অন লিঙ্কডইন, ফেসবুক, এগুলো যদি করেন সেগুলো কিন্তু আমি অলরেডি বলে দিলাম। সোশ্যাল পোস্টের সাথে লিঙ্কডইনে যখন কোনো পোস্ট লিখতে যাবেন, তখন পোস্টের আগে আপনি আপনার লিঙ্কটা যেটা আছে সেটা হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিবেন। বি কেয়ারফুল, লিঙ্কডইনে যখন দিবেন আগে আপনার, আমি একটা উদাহরণ হিসেবেই দেখাই তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। টোটাল একটা পোস্ট দেখাই দেন ভাইয়া। আমি আপনাকে একটা দেখাচ্ছি, একটা। হ্যাঁ, যে কোনো একটা পোস্ট। একটু ওয়েট করেন। আহা, এটা দিয়ে কোথায় গেলাম? একটা মিনিট। এগুলো কিন্তু আমার লিঙ্কডইনে কিছু না, এই লিঙ্কডইনে বিশাল ক্লাস যারা করান তাদের সাথে আপনি আলোচনা করবেন, কিন্তু লিঙ্কটা কিভাবে শেয়ার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু লক্ষ্য রাখেন, দেখতে পেয়েছেন আমি যে শর্ট হ্যান্ড করেছি লিঙ্কগুলো? জি দাদা, জি দেখতে পাচ্ছি। এরপরে আপনি কি করছেন, তার ডেসক্রিপশনটা লিখে দিয়েছেন, এখানে লেখার কতগুলো প্রসেস আছে এবং হ্যাশট্যাগ দিয়েছেন, ছবিটা লাস্টে দিয়েছেন। এটা দিয়ে আপনারা যখন মার্কেটিং করাচ্ছেন, তাদের যে আমাদের ক্লাসগুলো নিচ্ছেন তার কাছে আপনারা এগুলো ডিটেলস জেনে নেন। আচ্ছা, এই এখানে মুহূর্তে আমার কাজ ডেসক্রিপশনে না, ভাইয়া আপনি হচ্ছে মানে আমি কোনো এগুলো একটা, এগুলো আমার কাজ না, আমার হ্যাঁ কাজ হ্যাঁ হচ্ছে আপনি কিভাবে শেয়ার করবেন ফাইবার। সেইটা, হ্যাঁ আচ্ছা, এরপরে আসেন মেসেজ, একটা পর দুইটা লিডস। আপনার প্রতিদিন আপনার টার্গেট থাকতে হবে, আপনার প্রতিদিন আপনাকে একটা টার্গেট থাকতে হবে। রিচ আউট ভায়া ফেসবুক গ্রুপস, লিঙ্কডিন উইথ ভ্যালু প্লাস গিগ লিঙ্ক। এই যে আমার লিঙ্কটা শেয়ার করার জন্য আমি বলছি, আমার একটার সাথে আরেকটা জড়িত। কখনো লিঙ্কডিনে গিয়ে ফাইবারের কথা বলতে পারবেন না, আবার ফাইবারে গিয়ে লিঙ্কডিনের কথা বলতে পারবেন না, কারণ দুইটাই হচ্ছে মার্কেট প্লেস। ক্লিয়ার? জি। এর জন্য আমরা কি করলাম? এজন্য আমরা লিংক শর্ট করলাম। শর্টিং করলাম। শর্টেন করলাম। এইটা আপনাদের কি কাজ? ডেইলি 15 থেকে 30 মিনিট আপনি এটার পিছনে দিবেন। আবার বলছি, টাইম ম্যানেজমেন্ট যদি আপনি না করতে পারেন, ফ্রিল্যান্সিং করে কোনো মজা পাবেন না। টাকা ইনকাম করবেন, দেখেন সংসার আর ভালো লাগবে না, বন্ধু বান্ধব ভালো লাগবে না, সময় পাবেন না। সবগুলো একটা নির্দিষ্ট সময় করে নিতে হয়। এই মার্কেটিংটা কখন করবেন, এই কাজগুলো কখন করবেন, লিঙ্ক শেয়ার টেয়ার এগুলো কখন করবেন? না রে ভাই, টাইমটা কখন? এই টাইমটা কখন? টাইমটা বের করতে হবে সময় করে। সরি, এই এটা কখন করলে ভালো হবে? করবেন এটা কখন? ওহো, আমি ভাই আপনার লিঙ্কডইন রে ভাই, আমি আপনাকে যেটা বলি সেটা করে নেবেন। এটা করবেন জি। সকাল 10টার পরে। সকাল 10টার পরে। রাইট, এই কাজগুলো করবেন সকাল 10টার পরে। আসেন, এটা কি কি করবেন সেটা আমি আপনাকে, এগুলো মার্কেটিং গুলো আপনি করবেন। আপনার ফেসবুক ফাইবার যেগুলো আছে সব করবেন 10টার পরে, সকাল 10টার পরে। অনেকে করে রাত্রবেলাতে, যে কোনো একটা নির্দিষ্ট সময়। আপনারা দেখবেন আপনারা ট্রাই করছেন কিংবা বা অ্যানালাইসিস করছেন কিনা, আপনারা যখন মোবাইলে দেখবেন ইমপ্রেশন বাড়ছে বা কমছে, ল্যাপটপে যখন দেখবেন তখন দেখবেন সকাল 10টার পরে, আর ফোনে দেখবেন সকাল 8টার পরে চেঞ্জেস গুলো। আচ্ছা, এরপরে আসেন, এগুলো আপনি একটা অ্যানালাইসিস করে নিন। উইকলি আপনাদের কাজগুলো কি কি আছে যদি ভালো করতে হয় ফাইবারে, উইকলি আপনাদের কি কি কাজগুলো কে? আপডেট গিগস,
আপনি দেখবেন আপনার নতুন কোনো কিওয়ার্ড চলে আসছে কিনা, সেখানে আপনি কিন্তু চেঞ্জ করবেন না, সেটা একটা এক্সেল খাতার ভিতরে লিখে রাখবেন যে, বা গুগল শিটের ভিতরে যে আমার নতুন নতুন দেখবেন। আমি সেদিনকে কি দেখিয়েছিলাম, রিকনসিলিয়েশন, আজকে যদি যান দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। কোথায় আছে আমি এখানে যদি আমি লিখি দেখেন তো এখানে কিছু তৈরি হয়েছে না, সেখানে আপনার রিকনসিল কথাটা লেখা ছিল, আছে কোথাও? এখানে কোনো রিকনসিল কথাটা নাই। না আমি না যেহেতু ফাইবার কুইক ভিউ নিয়েছি, এইখানে আমাকে সে বলে দিয়েছে যে তোমার রিকনসিলিয়েশন কথাটা 11 বার, এখন তোমার এটা ট্রেন্ডিং এ চলছে, কুইকবুক ক্লিন আপ 9 বার চলছে, এইগুলো তুমি নিয়ে নাও। আমাকে কিন্তু এটা বাইসা বাইসা নিতে হবে, সবকিছু কিন্তু আমার জন্য না। এই যে বিল্ডিয়াম একটা চলেছে, সুতরাং এই বিল্ডিয়াম যদি আমি যাই এখানে অ্যাকাউন্টিং বুককিপিং বাদ দিয়ে যদি আপনি রিয়েল এস্টেট নেই, তখন দেখবেন বিল্ডিয়াম হয়ে গেছে 17টা। আগে আপনাকে জানতে হবে নিচটা। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে ফাইন। তাহলে এই কাজগুলো আপনাকে করতে হবে। উইকলি কাজের ভিতরে কি আছে, পাবলিশ নিউ গিগ, তখন কিছু লাঞ্চ ওয়ান নিউ ভেরিয়েশন, আপনি কি ইয়ার এন্ডেড ক্লিন আপ ক্যাচ আপ, আপনি কি কি করতে চাচ্ছেন সেটা পাবলিশ করে দিলেন। তারপর শেয়ার পোর্টফোলিও কোথায় কোথায় দিবেন, সেটা পিডিএফ আকারে দিবেন না স্ক্রিনশট দিবেন, এটা হলো আপনার উপর নির্ভর করছে। ব্লগ আর ভিডিও, আমি আপনাকে বললাম যে আমরা সবাই কিন্তু ভিডিওতে কথা বলতে পারি না, বাট আপনি যে কথাগুলো আপনি বলছেন বা ফাইবারের যে ডেসক্রিপশন গুলো দিয়েছেন, সেটা দিয়ে টেক্সট টু ভিডিও অনেক অ্যাপস আছে বা আপনি অনলাইন আছে, সেটা আপনি করেন। বা ইয়াতে কি নাম ওটা, ক্যানভা দিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন। যে আমি কথা বলতে পারছেন, অসুবিধা কি, কিন্তু আমার কথাগুলো তো ভিডিও বানাই, আমি ছেড়ে দিতে পারি, ক্লায়েন্ট আমাকে দেখতে পারে। ভিডিও বানানোর প্রথম শর্ত হচ্ছে যে আপনি কথাগুলো বলছেন স্পষ্ট, ভিডিওর প্রথম এবং শেষে আপনাকে যেন আপনার ছবিটা থাকে, যাতে বুঝতে পারে যে আপনি। এইগুলো আমাকে কি কাজগুলো করতে হবে, ডেইলি কাজগুলো করতে হবে। আর এগুলো কি করতে হবে, উইকলি কাজগুলো করতে হবে। এটার বাহিরে আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, এই অ্যাক্টিভিটিস গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আপনার মেনটেন করতে হবে। আপনি যদি এটা মেনটেন না করেন তাহলে হবে না। আমাদের যে কাজগুলো করতে হয়, প্রথম যেহেতু আমরা ফাইবারে নতুন, আমাদের ফাইবারে কিন্তু আমরা 4টা পর্যন্ত গিগস খুলতে পারবো, রাইট? জি আমাদের কাজ কি, প্রতিদিন আপনার 2টা বা 3টা ফেসবুক, লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম যা যা আছে সেখানে আমার লিঙ্ক শেয়ার করতে হবে। এগুলো আমার কাজ, অনলাইনে থাকতে হবে। প্রতিদিন প্রতিদিনের আপনার কাজগুলো হচ্ছে একটা লগ রাখতে হবে, লগ। এই লগটা কিভাবে রাখে, এই লগটাকে রাখে আমি যে কাজটা করি আমার জীবনে প্রথম থেকে এই কাজগুলো করে আসি, এখন আর লাগে না, যেহেতু ক্লায়েন্ট কমিউনিকেশন বা ক্লায়েন্ট আমি নিয়ে আসি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। আপনাকে যে গিগটা খুলেছেন, গিগ নাম্বার 1 মনে করেন, এটা গিগ নাম্বার 1। আমি একটা গিগ খুলেছি ওয়েব দিয়ে, সেটা দিয়েছি গিগ টাইটেলের ভিতরে এসএমই দিয়ে আমি কাজগুলো করব। এই গিগের ভিতরে আজকে ইমপ্রেশন আসছে 238, সরি, ক্লিক আছে 10টা, অর্ডার নাই। আমার মনে করেন আপনাদের কোনো অর্ডার নাই, তাইলে আপনি কি করলেন, মার্কেটিং করলেন, এইটাকে আপনি সামনের দিন নিয়ে গেলেন, মানে হচ্ছে নেক্সট ডে, 14 তারিখের জায়গায় 15 তারিখ, 15 তারিখের জায়গায় দেখবেন ইমপ্রেশন বাড়ছে। ধরেন আপনার এখানে হচ্ছে 400, এখানে হয়েছে ধরেন আপনার 250, এখানে হয়েছে 10টা, এখানে হতে পারে 15টা, এখানে হতে পারে আপনার 10টা। কেন হয়েছে? এই মার্কেটিং গুলো করার জন্য আপনার হয়েছে। আমি প্রতিদিন কাজ কি, আমার 5টা ফেসবুক গ্রুপের ভিতরে দিব, কখনো পার্সোনালের পার্সন টু পার্সন আমরা এটা শেয়ার করব না। আবার বলছি, এই ফেসবুক কিন্তু এটা গ্রুপ, এই গ্রুপের ভিতরে আমি দেব আপনাকে, গ্রুপের ভিতরে আপনি কিন্তু ইমপ্রেশনটা বেশি পাবেন। লিঙ্কডইন পার্সোনাল কাউকে দিবেন না, এখানে যাবেন গ্রুপ আছে অনেক, এই গ্রুপগুলোকে খুঁজে খুঁজে বাই করবেন। টুইটার বা এক্স হ্যান্ডেলের আপনি দিবেন, ইউটিউবে দিবেন। ইউটিউবে দিলে কি হবে, আপনি ধরেন হেক্টর গার্সিয়ার নিচে গিয়ে আপনি কোনো একটা কমেন্টস করলেন, সেখানে লিঙ্ক শেয়ার করে দিলেন। বুঝতে পেরেছেন? ভাইয়া ইউটিউব ইউটিউবের ব্যাপারটা বুঝতে পারি না দাদা, আবার একটু বলুন। ইউটিউবের ব্যাপার নাই। চলেন চলেন, না বুঝতে পারলে তো বুঝাই দিতে হবে। হ্যাঁ, কিন্তু মানে কোন কমেন্ট গুলো? দাঁড়ান দাঁড়ান, আমি দেখাচ্ছি। ধরেন এটা নিলেন, এখন আমি যে কোনো ইউটিউবে যাব, হেক্টর গার্সিয়া,
হেক্টর গার্সিয়া নাম শুনেছেন আপনারা? না, শুনছি দাদা, কি করেন এই বেটা? উনি হলো কুইক বুকস এক্সপার্ট, কুইকবুক এক্সপার্ট। সিপিএ, আমাকে উনি একজন সিপিএ। গার্সিয়া নামটা কি ভুলে গেছি। গার্সিয়া ওয়াইএ আচ্ছা দেখি হেক্টর, হেক্টর দিয়ে সার্চ দেই, হেক্টর কই আছে, দাঁড়ান। অ্যাকাউন্টিং, আসছে। এই যে হেক্টর গার্সিয়া। হ্যাঁ, এ হচ্ছে পপুলার একজন ইউটিউবার। এইখানে যাবেন নিচে, এটা সাবস্ক্রিপশন করে রাখবেন। ও সুন্দর সুন্দর কথা বলে। আমরা যে লিঙ্কটা আনছিলাম না, জি, এই লিঙ্কটাকে দেওয়ার আগে আপনি যে কাজটা করবেন, এইখানে এইখানে তার কমেন্টস গুলোকে আপনি দেখবেন। এ কি কি কাজগুলো এআই দিয়ে কি কাজগুলো করে দেখেন। আমি সব সময় এআই নিয়েই থাকি বলতে গেলে পারে, যখন ইউটিউবে থাকি। এই এআই নিয়ে কোনো একটা ওর ভিডিও দেখে কোনটা আপনার পছন্দ হয়েছে সেইটার এখানে ডিটেলস, ধরেন আমার এটা পছন্দ হয়েছে, ভিডিও ইজ অসম, আমার কোনো কাজ নাই, এইটাকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম। আমার এইটুকু করতে কি কোনো সমস্যা? একটু কমেন্ট করতে হবে আর কি, কিছু কিছু রাইট, ইউটিউবে নাকি? ঠিক আছে। জি দাদা। আমি ডাইরেক্ট এটা দিয়ে দিয়েছি, কখনো ডাইরেক্ট আপনার না দেওয়াটাই বেটার। এই যে ফাইবার আছে তাহলে বলবে বিজ্ঞাপন দেয়, আপনি কি করবেন শর্ট হ্যান্ড করে এখানে দিয়ে দিবেন। আমি কি বুঝাইতে পারছি? জি দাদা। জি ভাইয়া। তাহলে এগুলো আপনার না করলে আপনার 2024 সালের ভিতরে আপনার দেখবেন গিগ ইমপ্রেশন এগুলো কিছুই হবে না। তার আগে একদম সত্য কথা হচ্ছে, আপনি যদি গিগ, আপনাকে হাঁটতে হবে, যে লাইনেই হাঁটেন না কেন, ফাইবারে কাজ করলে ফাইবারের মতো করে আপনাকে হাঁটতে হবে। ফাইবারে কি বলছে সেইভাবে যেতে হবে। আপনার ডেইলি লাইফ যেটা ছিল আগে, সেই ডেইলি লাইফটা আপনি রাখতে পারবেন না। এখন নতুন করে ফাইবার কি চাচ্ছে, আপওয়ার্ক কি চাচ্ছে, আপনি কি শিখবেন, কারণ শেখার তো কোনো বয়স নাই। ধরেন আপনি সিএ প্রফেশনাল, সিএমএ প্রফেশনাল, বা বা অন্য কোনো আপনার প্রফেশনাল বডির সাথে আপনি সম্পৃক্ত, বা আপনার যে কাজটা করছেন অফিসে অনেক মানে এটা কি বলবো ইম্পর্ট্যান্ট রোল আপনি প্লে করছেন আপনার কোম্পানির জন্য, বাট আপনি যদি ওই জিনিসগুলা মাথায় নিয়ে এখানে আসেন তাহলে হবে না। কুইকবুক জেরো বা এই ফ্রিল্যান্সিং করার জন্য নতুন কি টুলস গুলো আছে, কি কি আমার জানা দরকার, কোন অভ্যাসটা আমাকে তৈরি করতে হবে, যে অভ্যাসের মাধ্যমে আমি কিন্তু বেশি বেশি ক্লায়েন্ট পাবো। আসলে আমার এই কথাগুলো ধরেন আধা ঘন্টার বেশি আমি কথা বললাম যে আপনাদের অ্যাডভান্সমেন্টের জন্য। যদি এটা কোনো কাজে লাগে বললেন আমাকে, বা এটা আমি জানি যারা আপনার পিছনে যা কাজগুলো করেছেন, বা লেভেল 1 লেভেল 2 বা আপনার টপ রেটেড হয়েছে, দে আর দ্য ইউজিং দিস প্রসেস। আমার আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে, গুড, আপনার দেখবেন খুব ভালো ইমপ্রেশন পাবেন, কাজ পাবেন। আপনাদের কথা শুনি, কে কি করেছেন, আপনাদের লিংকে বা আপনাদের প্রোফাইলে কি সাপোর্ট লাগবে?